তো যাই হোক, এতক্ষণের ক্লাসে আমরা এখন ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটা সার্ভারে ইনস্টল করতে পারি। আপনাদের কোনো একটা ক্লাসে লাইভ সার্ভারে ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটা ইনস্টল করে দেখানো হবে, কোনো একটা ক্লাসে, ঠিক আছে? রিসেন্টলি হয়তো দেখানো হবে। এবার আমরা আমাদের লোকাল সার্ভারে ওয়ার্ডপ্রেস সফটওয়্যার ইনস্টল করতে পারি, সবাই পারবো? আচ্ছা, আপনারা একটা কথা বলি, আপনারা যেটা করবেন, ক্লাস দেখছেন, বুঝতেছেন, এখন মানে আপনি ক্লাসটা দেখে বুঝতে পেরেছেন, বাসায় যে ট্রাই করলেই পারবেন, এরকম হয়ে বাসায় যাবেন। আপনি ক্লাসে বসে এগিয়ে লেগে গেছেন, হ্যাঁ, মানে কেমন যেন মাথা এলোমেলো হয়ে গেছে, একবারে কনফিউশন তৈরি হয়েছে, ড্যাশবোর্ড নামটা বুঝতে পারছেন না, এরকম করে কিন্তু কি বাসা যাবেন না। জি, আমার মনে হয় আপনি যদি নোটপ্যাডে মানে প্রত্যেকটা একটা নোট, এরকম করে মানে হ্যাঁ 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 এটা লিখে দিলেন ভালো। হ্যাঁ, ইনশাল্লাহ লিখে দিচ্ছি। ওকে, বুঝতে পেরেছি সবাই? আর আমরা আবার বলি, সবাই এখানে শিখতে আসছি, সো সবাই অ্যাক্টিভ থাকবেন, যার মনে যে প্রশ্ন আসবে, ঠিক আছে? আপনারা যারা এখানে বসে আছেন সবাই ফ্রিল্যান্সিং করতে পারবেন, সবাই মার্কেট প্লেস থেকে টাকা ইনকাম করতে পারবেন। এখানে এমন কেউ নাই যে পারবেন না, এমন কেউ নাই যে পারবেন না। কিন্তু পারার জন্য আপনাদের যেই সিলেবাস আছে, আউটলাইন আছে, স্কিল আছে, কম্বিনেশন স্কিল আছে, সব নিজের মধ্যে নিয়ে আসতে হবে। বুঝতে পারছেন? ঠিক আছে? আমাদের মধ্যে অনেকেই থাকি আমরা এরকম, আমি এতদিন ট্রাই করেছি, কত ভিডিও দেখেছি, কত মার্কেট প্লেসে ঘুরেছি, আমি কাজ পাই নাই। হ্যাঁ, আমার মনে হয় কাজ নাও হইতে পারে। ব্রেন থেকে এই ধরনের চিন্তা ভাবনাগুলোকে ঝেড়ে ফেলে দিতে হবে, প্রথম কাজ। ঠিক আছে? প্রথম কাজ কি? ব্রেন থেকে এই ধরনের চিন্তা ভাবনাগুলোকে আপনার ছেড়ে ফেলে দিতে হবে। আপনার জাস্ট প্রত্যেকটা ক্লাসের লিসেন, প্রত্যেকটা ক্লাসের টপিক আপনাকে ঝালাই করতে হবে এবং মানে একেবারে ক্লিয়ার হয়ে যেতে হবে একবারে। বুঝতে পারলাম সবাই? আচ্ছা, চলেন শুরু করা যাক। এবার আমি ড্যাশবোর্ডে প্রবেশ করলাম। ড্যাশবোর্ড, এটা হচ্ছে কি? ড্যাশবোর্ড। আচ্ছা, ড্যাশবোর্ডের কনসেপ্টটা বোঝার আগে আমরা একটু নর্মালি চলে যাই। আমরা এখানে অনেকে ইউনিভার্সিটি পড়ি, হ্যাঁ, অনেকে বিভিন্ন অফিসে জব করি আমরা। এখন একটা ইউনিভার্সিটি, স্কুল, কলেজ অথবা অফিস, এটা যে পরিচালিত হয়, একটা ডিপার্টমেন্ট থাকে না? ডিপার্টমেন্ট থাকে তো নাকি? আপনি ইউনিভার্সিটিতে পড়েন, আপনি এখন টাকা পয়সা জমা দিতে যাচ্ছেন, কোথায় যাবেন? অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে যাবেন। টাকা পয়সা সংক্রান্ত সকল কাজ কোথায় হয়? অ্যাকাউন্টসে। আপনার কোনো একটা সাবজেক্টে প্রবলেম হয়েছে বা আপনি সাবজেক্টটা চেঞ্জ করতে যাচ্ছেন, কোথায় যাবেন? ফ্যাকাল্টিতে যাবেন। ব্যাপারটা বুঝতে পারছেন? মানে একটা তারপরে ইউনিভার্সিটির মানে আপনি ব্ল্যাকবোর্ড পরিষ্কার হয় নাই, হোয়াইট বোর্ড পরিষ্কার না, রুমটা নোংরা, কোন ডিপার্টমেন্টে যাবেন? ক্লিনিং ডিপার্টমেন্ট। এই ধরনের কাজগুলো যারা করে, অর্থাৎ পুরো একটা প্রতিষ্ঠান চালানোর জন্য কি করতে হয়? অনেক ডিপার্টমেন্ট ভাগ করা থাকে। ঠিক তেমনি একটা ওয়েবসাইটেরও অনেক ডিপার্টমেন্ট আছে, একটা ওয়েবসাইটের অনেক জিনিস আছে। যেমন আমি একটা কাজ করি, একটা ওয়েবসাইটে যাই, prothomalo.com-এ গেলাম, prothomalo.com গেলাম, এই হচ্ছে prothomalo.com। আমরা বাংলা সংস্করণে যাই, আমরা বাংলায় দেখতে চাই। আচ্ছা, prothomalo.com-এ আমরা চলে আসলাম। এবার দেখেন, এই prothomalo.com-এ দেখেন এখানে কি আছে? একটা লোগো আছে না? প্রথমআলো লোগো। এই লোগোটা চেঞ্জ করা, আপডেট করা নিশ্চয়ই একটা ডিপার্টমেন্টের কাজ। এখানে একটা মেনু দেখতে পাচ্ছি আমরা সবাই, এক জায়গায় ক্লিক করলে এক অপশন চলে আসে, ঠিক না? এই মেনুগুলো তো একটা ডিপার্টমেন্ট নাকি? তারপর দেখেন এখানে একটা পোস্ট দেখা যাচ্ছে, পোস্ট, একটা নিউজ, একটা আর্টিকেল দেখতে পাচ্ছি আমরা। আর্টিকেলের মধ্যে দেখেন একটা টাইটেল দেখা যাচ্ছে, রামপালের বিদ্যুৎ কেন্দ্রের গণবিরোধী সিদ্ধান্ত। তারপর কি দেখা যাচ্ছে? পোস্ট করার সময় একটা ছবি। অর্থাৎ এই যে পোস্টগুলো শো হচ্ছে, এগুলো এক একটা ডিপার্টমেন্ট, ওয়েবসাইটের এক একটা ডিপার্টমেন্টের। এবার আমরা একটু যাই, দেখেন আমাদের ওয়েবসাইটের চেহারা হচ্ছে এটা। এবার আপনি যদি আপনার ওয়েবসাইটের ভিতরে যান, মানে ড্যাশবোর্ডে যান, দেখেন অনেক ডিপার্টমেন্ট আছে। ড্যাশবোর্ড ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছি। তারপর কি? পোস্ট ডিপার্টমেন্ট। প্রত্যেকটা ডিপার্টমেন্টের ভিতরে আবার সাব ডিপার্টমেন্ট থাকে, ঠিক না? হ্যাঁ, পোস্ট ডিপার্টমেন্ট, মিডিয়া ডিপার্টমেন্ট, পেজ ডিপার্টমেন্ট, কমেন্ট। প্রত্যেকটা পোস্টের নিচে অনেকে তো কমেন্ট করবে, তাই না? এই কমেন্টগুলো কিভাবে আমরা কি করব, কিভাবে আমরা কমেন্ট আমরা অ্যাড করবো, বা কি কমেন্ট কি ধরনের হবে, কে কমেন্ট করতে পারবে, এই ধরনের সবগুলো কাজ কোন জায়গা থেকে হবে? অ্যাপিয়ারেন্স ডিপার্টমেন্ট। দেখছেন অ্যাপিয়ারেন্স শব্দের অর্থ কি? মোছামুছি। হ্যাঁ, মোছামুছি, চেহারা। অ্যাপিয়ারেন্স শব্দের অর্থ কি? চেহারা। আমার ওয়েবসাইটের চেহারা কিরকম হবে সেটা কোন ডিপার্টমেন্ট দেখবে? অ্যাপিয়ারেন্স ডিপার্টমেন্ট। আরো অনেক আছে, প্লাগইনস, ইউজার, টুলস, সেটিংস। আমরা আস্তে আস্তে, আপনার কাজ হচ্ছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের কনসেপ্ট ক্লিয়ার হওয়া একবারে। প্রথমত দেখেন আমাদের ওয়েবসাইটের এই হচ্ছে চেহারা। কেমন চেহারা? সাদা মাটা, একবারে সাদা কালো চেহারা। এখন আমি যদি এই
ওয়েবসাইটের চেহারাটা চেঞ্জ করতে চাই, তাহলে কোন ডিপার্টমেন্টে যাব? অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স, বুঝতে পারছেন? আমরা সিরিয়ালি নামবো, বাট অ্যাপিয়ারেন্স ডিপার্টমেন্ট থেকে চেহারাটাকে একটু চেঞ্জ করে নিয়ে আসি। অ্যাপিয়ারেন্সের থিমে আসেন। থিম, অ্যাপিয়ারেন্স ডিপার্টমেন্টের ভিতরে অনেক অনেক অপশন, হ্যাঁ, কাস্টমাইজ, উইজেটস, মেনু, হেডার, ব্যাকগ্রাউন্ড, এডিটর। বাট আমরা অ্যাপিয়ারেন্স থেকে কোথায় চলে আসলাম? থিমে চলে আসলাম। আচ্ছা, থিম নিয়ে একটু কথা বলি। মোবাইলে থিম আছে না? থিম আসতো নাকি? আপনার ধরেন একটা থিম ইউজ করছেন আপনি, সেই থিমে আইকনগুলো দেখতে একরকম, ঘড়িটা একরকম, ঠিক না? প্রত্যেকটা অপশনে গেলে একরকম লাগে। আপনি থিম চেঞ্জ করলে কি হয়? আপনার সবই ঠিকঠাক থাকে, বাট আইকনের চেহারা চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, আইকনের চেহারা চেঞ্জ হয়, মেনুর চেহারা চেঞ্জ হয় না, ফুল মানে ওয়ালপেপার চেঞ্জ হয়ে যায়, ঠিক না? বুঝতে পারছেন? এখন আমরা ওয়েবসাইটের অ্যাপেজ থেকে থিমসে আসলাম। এখন যে থিম ইউজ করতেছি আমরা, যে চেহারা ইউজ করতেছি, সেই চেহারাটা হচ্ছে এরকম। ওয়েবসাইটের চেহারাটা ভিতরে দেখেন একটা থিম, এটা অলরেডি অ্যাক্টিভ করা। আরো কয়টা থিম আছে? আরো 2টা থিম দেখা যায়। আপনি এই থিমটা অ্যাক্টিভ করতে যাচ্ছেন, দেখেন এই থিমটাকে আমরা অ্যাক্টিভ করব। যখন এই থিম অ্যাক্টিভ হয়ে যাবে, আমাদের ওয়েবসাইটের চেহারাটাও কি হবে? চেঞ্জ হয়ে গেছে। আমরা কি বুঝতে পারলাম? হ্যাঁ, আসতেছে এখন। এবার আপনার এই চেহারাটা ভালো লাগে না, এটাও সাদা কালো একটা চেহারা, আপনি চাচ্ছেন আরো একটা থিম। দেখেন এখানে আরেকটা থিম ছিল, 2014 থিমের নাম। এই থিমটাকে আমরা অ্যাক্টিভ করতে চাচ্ছি। অ্যাক্টিভ করেন, দেখেন সব কিছু ঠিকঠাক থাকে, কিন্তু নাম ঠিক থাকে, হ্যালো ওয়ার্ল্ড ট্যালো সব ঠিকঠাক আছে। রিলোড দেন। আমরা কি বুঝতে পারলাম? আমরা কি বুঝতে পেরেছি? ওয়ার্ডপ্রেসের অ্যাপিয়ারেন্সের থিম অপশনটা হচ্ছে কি ওয়েবসাইটের চেহারাটা কিরকম হবে, বুঝতে পারছেন? ওয়েবসাইটের চেহারাটা কিরকম হবে এটা আমরা কোন জায়গা থেকে পাবো? থিম থেকে পাবো। এই 3টা থিম থেকে আপনার একটা থিমও ভালো লাগছে না, আপনি এখন নতুন আরেকটা থিম ইউজ করতে চান, ঠিক না? তাহলে অ্যাড নিউ, দেখছি অ্যাড নিউ। আমরা তো অনলাইন ইন্টারনেট থেকে তো থিম ডাউনলোড করি, আমরা ফোনের জন্য, অ্যান্ড্রয়েডের জন্য থিম ডাউনলোড করি না আমরা? এখন অ্যাড নিউতে যাওয়ার পর দেখেন অনেক 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 থিম। দেখেন কত সুন্দর চেহারা, দেখছেন কত সুন্দর একটা, এই যে কত সুন্দর এই স্লাইডারও আছে এখানে এই থিমের মধ্যে। আমরা কি বুঝতে পারলাম সবাই? আমরা একটা কাজ করি, পপুলারে যাই। পপুলার কিছু থিম দেখি কোনগুলো। এখানে কিছু পপুলার থিম আমরা দেখতে পাচ্ছি, দেখছেন সবাই? আপনি চাইলে যে কোনো একটা থিম ইনস্টল করলে ওই চেহারাটা হয়ে যাবে আপনার ওয়েবসাইটে। বুঝতে পারছি সবাই? ফুললি এরকম হয়ে যাবে। এবার আমি একটা কাজ করি, আপাতত আমরা একটু স্লাইডার টাইডার সহকারে থিম নিব একটু পরে, বাট তার আগে 2013 এই থিমটা আমরা ইনস্টল করি, কারণ প্রথমে কাজ শেখার জন্য এই থিমটা বেটার। বুঝতে পারছি? তো এই থিমটা আমি এই চেহারাটা চাচ্ছি আমার ওয়েবসাইটের মধ্যে, তাহলে কি করবো? এই থিমটা আগে ইনস্টল করব। আমরা কি বুঝতে পারছি তো নাকি? কোনো সমস্যা হচ্ছে না? ইনস্টল হচ্ছে, দেখেন ইনস্টল হয়ে গেছে না? এবার আপনি অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যান, গেলে দেখবেন অন্যান্য থিমগুলোর সাথে এই থিমটাকেও দেখা যাচ্ছে। এবার এটাকে যদি আপনি অ্যাক্টিভ করেন কি হয়ে যাবে? আচ্ছা, আমি এটা নিয়ে কাজ করবো, বাট আমি আরো কয়েকটা থিম নিয়ে আসি, ইনস্টল করি। আমি কয়েকটা থিম ইনস্টল করি, যদিও আমি এটা নিয়ে কাজ করবো। নিচে পপুলারে যান, এই যে একটা থিম, এটা মনে হচ্ছে খুবই মানে নাইস। ইনস্টল করেন, ইনস্টল হচ্ছে। একটু সময় লাগছে। হয়ে গেছে। এবার কোনটা? এটাও ইনস্টল করি নাকি? এক সাইডে 2টা ওয়েবসাইট ক্রিয়েট করা যাবে না। আপনি একটা ওয়েবসাইটের মধ্যে মাঝে মধ্যে চেহারা চেঞ্জ করতে পারবেন, থিমের চেহারা চেঞ্জ। আমি এটাও ইনস্টল করতে যাচ্ছি। কি কঠিন লাগছে? অনেকে গালে হাত দিয়ে বসে আছেন, অনেকেই মুখে হাত দিয়ে বসে আছেন আর কি। কঠিন লাগলে বলবেন। কঠিন লাগছে না? এগুলো মোবাইল ফোনে আমরা অ্যাভেলেবল ইউজ করেছি, থিম ইনস্টল করেছি। এই থিম চেহারা নিয়ে গেলাম, এই থিম এই ডিজাইনের মধ্যে আমি পেজ বানাবো, মেনু বানাবো, ব্যাপারটা বুঝতে পারছেন? এখনই করবো আমরা। দেখেন আমাদের মোটামুটি থিম ইনস্টল হয়ে গেল, এটাই শেষ। এবার আপনি যদি অ্যাপিয়ারেন্স থেকে থিম অপশনে যান, দেখতে পাবেন আমি অনলাইন থেকে যে থিমগুলো ইনস্টল করেছি চলে আসছে সব। আপনি এই থিম অ্যাক্টিভ করলেই আপনার ওয়েবসাইটের এই সাদা কালো চেহারা সুন্দর একটা রঙিন চেহারা হয়ে যাবে। নাইস না? বুঝতে পারছেন?
আবার আপনি যদি এই থিম এটা ইউজ করেন, এটা অ্যাক্টিভ করেন, কি হবে? আপনার ওয়েবসাইটটা সুন্দর একটা ওয়েবসাইট পরিণত হয়ে যাবে। আমার ধারণা আপনারা বুঝতে পেরেছেন? আমরা কি বুঝতে পেরেছি? থিমের কাজ কি বুঝতে পেরেছি? আচ্ছা, এই থিমগুলো নিয়ে আমরা ওয়েবসাইট বানাবো, বাট আমরা কাজ শেখার জন্য এই থিমটা দিয়ে প্র্যাকটিস করাটা বেটার। আমরা এই থিমটা কি করলাম? অ্যাক্টিভ করলাম। যখনই থিম অ্যাক্টিভ করবো আমার থিমের চেহারা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে গেল। আমরা কি বুঝতে পারলাম সবাই? এবার আমরা শুধুমাত্র অ্যাপিয়ারেন্স অপশনের থিম অপশনটা শিখলাম, বাকিগুলো পরে শিখবো। এবার প্রথম থেকে শুরু করি, পোস্ট থেকে শুরু করি আমরা। বুঝতে পারছেন সবাই? আচ্ছা, পোস্ট, আমরা ফেসবুকে অনেক পোস্ট দিই না? সবগুলো পোস্ট সবার সামনে চলে যায়। এবার দেখেন, এই যে একটা পত্রিকা দেখতে পাচ্ছি আমরা, প্রথম আলো.com, এখানে এই যে একটা নিউজ, এখানে আরেকটা নিউজ, সারা দেশে ভূমিকম্প অনুভূত। আপনারা কি টের পাইছিলেন? আচ্ছা, আমি তখন ক্লাসে ছিলাম, স্টুডেন্ট সহ সব সাথে চলে গেছিলাম। হ্যাঁ, নিচে আমাদের দুজন স্টুডেন্ট দৌড় দিয়েছিল, ভাই নিচতলায় চলেন যাই। আমার এখন নিচতলায় যদি মানে পড়ি আর কি, হ্যাঁ, দেখা গেল কিছু হয় নাই। কিছুদিন আগে 10 তলা বিল্ডিং থেকে এক ছেলে নাকি আপনার ভূমিকম্প শুরু হয়েছে। হ্যাঁ, তার ব্রেনে, এটা হচ্ছে ব্রেন, দেখেন ব্রেন রিল্যাক্স না থাকলে কি হয়, হঠাৎ তার ব্রেনে মনে হলো ভেঙে গেলে তো আমার এটা নিচে পড়বো, ঠিক করি লাভ দিই, বেঁচে থাকলে বাঁচবো, নাহলে নাই। তার ব্রেনে এটা একটাও হয় নাই ভূমিকম্প হবে 9 সেকেন্ড বা সামথিং, বা 30 সেকেন্ড, তাই না? এখন যদি ভেঙে যায় হয় আমি শেষ, বা যদি ভেঙে না যায় আমি তো বেঁচে থাকবো নাকি। সে নাকি 10 তলা থেকে লাভ, বর্তমানে সে হসপিটালে বেঁচে আছে, বেঁচে আছে। এখন ব্যাপারটা হচ্ছে এরকম, মানে সবাই মাথা ঠান্ডা রাখবেন আর কি, হ্যাঁ, অবস্থা বুঝে অবস্থা নেবেন। আচ্ছা দেখেন, এবার এই যে এক একটা নিউজ দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা নিউজ কি পোস্ট করা হয়েছে, নিউজ পোস্ট করা হয়েছে আমাদের ওয়েবসাইটে। দেখেন, পোস্ট অপশনে যাব আমরা। প্রথমেই পোস্ট ডিপার্টমেন্টে কয়টা অপশন আছে? 4টা অপশন। একটা হচ্ছে অল পোস্ট, আমাদের এখানে কয়টা পোস্ট আছে? একটা পোস্ট। আমাদের ওয়েবসাইটে কয়টা পোস্ট করা আছে? মাত্র একটা পোস্ট। এখন আমরা নতুন করে একটা পোস্ট করতে চাই, অ্যাড নিউতে ক্লিক করলে কি হবে? নতুন করে পোস্ট করা যাবে। আমরা চলেন পোস্ট করি এবার। এই যে একটা পোস্ট করি, তারপর সারা দেশে ভূমিকম্প, এই পোস্টটা করবো। ইতালিতে শক্তিশালী ভূমিকম্প, অনেক কষ্ট নিয়ে বেঁচে আছেন, অলিম্পিক 1 নম্বর। আমরা অনেকগুলো পোস্ট করতে চাই। প্রথমত এই পোস্ট দেখেন, যখন আমি অ্যাড নিউ পোস্টে ক্লিক করলাম, যখনই অ্যাড নিউ পোস্টে ক্লিক করলাম, পোস্টের টাইটেল বসানোর জন্য একটা জায়গা চলে আসছে, পোস্টের কন্টেন্টগুলো বসানোর জন্য একটা জায়গা চলে আসছে। আমরা কি বুঝতে পারছি? আচ্ছা, এবার এখানে আরো অনেক অপশন আছে, অপশনগুলো আমাদের কাজে লাগবে না এখন অবশ্য, আমরা একটু পরে শিখবো। এবার এই পোস্টটা করতে যাচ্ছি আমরা। পোস্টের টাইটেল হচ্ছে এটা, পোস্টের কন্টেন্ট লেখাগুলো কোনগুলা? এই যে বিশাল বড় পোস্ট, কপি পেস্ট। আমরা কি বুঝতে পারলাম? এবার পোস্ট করার সময় একটা কি আছে পোস্টের সাথে? ছবি আছে, এই যে এখানে ছবি। তো ছবিটা চলেন ডাউনলোড করি আমরা। সেভ ইমেজ অ্যাজ, আপনি যে কোনো জায়গায় ডাউনলোড করেন, সমস্যা নেই। ডাউনলোড হয়ে গেছে না? এবার এই ছবিটা আমরা কি করতে চাই? পোস্টের সাথে অ্যাড করতে চাই, এই জায়গাটা আমরা অ্যাড করতে চাই, ঠিক আছে? এবার এখানে একটা অপশন পাবেন আপনি, দেখেন অ্যাড মিডিয়া, অ্যাড মিডিয়া। তো অ্যাড মিডিয়াতে ক্লিক করেন, এখানে অপশন চলে আসছে, বলতেছে তুমি কোন ছবিটা সিলেক্ট করতে চাও, এই পোস্টের সাথে তুমি দিতে চাও, অ্যাড করো, সিলেক্ট ফাইল। আমাদের ইমেজ আছে কোথায়? ডেস্কটপে। এই যে ইনসার্ট ইনটু দ্য পোস্ট আসছে, আসছে। এখন আমি যদি পাবলিশডে ক্লিক করি, তাহলে আমার পোস্টটা কি হয়ে যাবে? পাবলিশড হয়ে যাবে। এবার অল পোস্টে যান, আমার এখানে কয়টা পোস্ট আছে? 2টা পোস্ট। এখন আমি যদি এখানে আমার ওয়েবসাইটের মেইন পেজে চলে আসি, পোস্ট কি শো করে? শো করছে? অনেক কঠিন? অনেক সহজ। বরং ফেসবুকে পোস্ট করা অনেক কঠিন, ট্যাগ করা, তারপর হচ্ছে ফিলিং অ্যাড করা, এই করা সেই করা, কত কিছু করতে হয়, ঠিক না? আচ্ছা, এবার আমরা আরো কয়েকটা পোস্ট করি। এবার সারা দেশে ভূমিকম্প, এই হচ্ছে পোস্টের টাইটেল। আমি আরেকটা পোস্ট করতে চাচ্ছি। আমি যাব পোস্ট ডিপার্টমেন্টে, যাওয়ার পর আমি অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করলে পোস্টের টাইটেল বসানোর একটা জায়গা চলে আসবে আমাদের সামনে, তারপর পোস্টের কন্টেন্টগুলো আমাদের সামনে চলে আসবে, এবং পোস্টের সাথে যদি আমি একটা ইমেজ অ্যাড করতে চাই, হ্যাঁ, লেখাগুলো আপনি কাস্টমাইজেশন করতে পারবেন, মানে আপনি চাইলে এডিট করতে পারবেন, রাইট? এবার এই হচ্ছে, এটা কি ভূমিকম্পের ইমেজ নাকি? ও না, সরি। আচ্ছা, এই ইমেজটা নিয়ে যান। হ্যাঁ, ধরে নিলাম এটাই ভূমিকম্পের ইমেজ। ভূমিকম্প হলে আপনি কানে হেডফোন লাগিয়ে চুপ করে বসে থাকবেন,
যা হওয়ার হোক। হ্যাঁ, কারণ ভূমিকম্পের সবচেয়ে বড় সমস্যা হয় পাশের কয়েকজন। হ্যাঁ, সবাই চুপ করে বসে আছে, একজন সব মানে ল্যাপটপ ট্যাপটপ রেখে দৌড়। এখন উনি দৌড় দিয়েছে, সবাই দুজন চিন্তা করলো কি আজ উনি দৌড় দিল, আমিও দৌড় দিই। হ্যাঁ, দৌড় দেখে ভূমিকম্প, আর দুজন জানেই না কি হয়েছে। চিন্তা করেন, দুজন জানেই না কি হয়েছে, আপনার মানে ভূমিকম্প আসলে হয়েছে কি হয়েছে না আর কি। আচ্ছা, এবার আমরা ইমেজটা অ্যাড করতে চাই। ইমেজ আছে কোথায়? এই যে ডাউনলোড করলাম না, এই তো ডাউনলোড করলাম নাকি, এখানে টান দিয়ে ছেড়ে দিলেও কাজ করবে। বুঝতে পারছেন? ইনসার্ট ইনটু পোস্ট, পাবলিশড, সারা দেশে ভূমিকম্প, এটা শেষ। এবার কোনটা? ইতালিতে শক্তিশালী ভূমিকম্পে নিহত। অ্যাড নিউ। হ্যাঁ, ওইখান থেকে আসলে আসতেছে আর কি। আর ভূমিকম্প একবার হয়েছে, এটা বোধহয় রেস্ট থেকে যাবে, মানে ভূমিকম্প একবার হইলে এটা কয়েকবার মনে হয় হয়, যেন সবাই একটু মানসিকভাবে রেডি থাকেন আর কি। এবার এই হচ্ছে পোস্ট, কপি করলাম, ঠিক আছে। এখানে একটা ফ্রেম আসছে, সেটা বাদ দেন। এবার ভূমিকম্পের একটা কি অ্যাড করতে হবে, আমার একটা ইমেজ অ্যাড করতে হবে। পোস্ট করার সময় আমাকে একটা পোস্ট অ্যাড করতে হবে। আমি দিলাম হচ্ছে এটা, সেভ করলাম। এবার আমি এইখানে অ্যাড করতে চাই এই যে, ঠিক না? কি বুঝতে পারছি আমরা সবাই? ইনসার্ট ইনটু পোস্টে যান, পাবলিশে ক্লিক করেন। এখন কি পোস্ট পাবলিশ হচ্ছে? কি পোস্ট আসছে না সবগুলো? দেখেন সবগুলো পোস্ট। আমাদের থিমের মধ্যে পোস্ট যেভাবে শো হওয়ার কথা ঠিক সেভাবে শো করছে। ব্যাপারটা বুঝতে পারছেন সবাই? ওকে, এবার আমরা একটা কাজ করি, অনেক কষ্ট নিয়ে বেঁচে আছি, আমরা আরেকটা পোস্ট করবো, থাক আর যাবো না। অনেক কষ্ট নিয়ে বেঁচে আছি, ওনাকে ধরে নিয়ে যান। হ্যাঁ, উনি অনেক কষ্ট নিয়ে বেঁচে আছে, ওনাকে ধরে আমরা পোস্ট করে দেবো এখন। এবার সবগুলো কন্টেন্ট, আমার ধারণা পোস্ট কিভাবে করতে হয় আমরা বুঝে গেছি। এবার এখানে কি করবো, আমরা ওনার ছবিটা লাগাই দেব। উনি আসলে মনে খুব কষ্টে আছে, তাই না? চেহারার মধ্যে সেই কষ্ট বোঝা যাচ্ছে। এবার এই ফাইলটা নিয়ে আসলাম। উনি আসলে কে? আবুল কাশেম ফজলুল হক। ওকে, এবার রিলোড দেন। আমাদের ওয়ার্ডপ্রেস, আমাদের নিজেদের তৈরি করা ওয়েবসাইট থেকে আমরা এখন নিউজ পোস্ট করতে পারছি না? কি অনেক কঠিন না? আমরা পোস্ট ডিপার্টমেন্টের অল পোস্টের কাজ বুঝে গেলাম। অল পোস্টের কাজ কি? আমাদের এখানে কয়টা পোস্ট আছে, আর অ্যাড নিউ মানে কি, নতুন করে যদি কোনো পোস্ট আমি করতে চাই। এবার আমাদের এখানে দেখেন অল পোস্ট থেকে আমরা অনেক কিছু করতে পারবো। চাইলে দেখেন যে হ্যালো ওয়ার্ল্ড, এই পোস্টটা আমি চাইলে কি করতে পারবো, এডিট করতে পারবো। ক্লিক করলে কি করা যাচ্ছে, এখন পোস্টটা এডিট করা যাচ্ছে। আবার দেখেন আমি চাইলে এখন কি করতে পারবো, পোস্টটাকে কুইক এডিট করতে পারবো। কুইক এডিট মানে হচ্ছে এখানে সব চলে আসবে, যে টাইটেল হ্যালো ওয়ার্ল্ড, আমি পোস্ট, ঠিক আছে। আমি টাইটেল চেঞ্জ করে দিলাম, কুইক এডিট। আপডেট কোথায়? ও আপডেট, রাইট। আমি পোস্ট। এবার আপডেটে যান, পোস্ট আপডেট হয়ে গেল। আপনি চাইলে এই পোস্টটা ট্র্যাশ ক্যানে রেখে দিতে পারবেন। ট্র্যাশ ক্যান কোনটা? ওই ময়লা আবর্জনা যেখানে রাখা হয়। আপনি চাচ্ছেন না এই পোস্টটা এখানে শো করুক, সামনের পেজে আসুক। দেখেন এখন কি আমি পোস্ট আসছে, রাইট। এখন আপনি চাচ্ছেন ট্র্যাশ ক্যানে রেখে দিবেন, এই পোস্টটা আপনি সামনে রাখতে চাচ্ছেন না, ইউজাররা যেন এসে পোস্টটা না পায়। এখন আপনি রিলোড দেন। কি এখন কি আর হ্যালো ওয়ার্ল্ড পোস্টটা আছে? দেখা যাচ্ছে নাই, এখন আর পোস্টটা দেখা যাচ্ছে না। মোটামুটি ভাবে আমরা ক্লিয়ার, ঠিক না? পুরোগুলো যে সব কিছু এডিট করতে পারবেন আপনি। এই যে এডিটে যান, অনেক কষ্ট নিয়ে বেঁচে আছি, অনেক সুখ নিয়ে বেঁচে আছে। হ্যাঁ, অনেক সুখ নিয়ে বেঁচে আছে। এবার ওনার চেহারা চেঞ্জ করতে হবে তো। সুখের চেহারা কোথায় আছে দেখেন, সুখের চেহারা, সুখের চেহারা, এই যে গাড়ি। হ্যাঁ, আমরা কি করলাম, পোস্টটাকেও আপডেট করে ফেললাম। এবার দেখেন অনেক কষ্ট নিয়ে যিনি বেঁচেছিলেন উনি হঠাৎ করে কি করলেন, হঠাৎ করে ওনার অনেক সুখ নিয়ে গাড়িটারি কিনে ফেললেন আর কি একবারে, ঠিক আছে। ওকে, এখন তাহলে আমরা পোস্ট করতে পারি। এবার আমরা একটু প্রথমআলো.com এর পেজটাতে যাই। আবার দেখেন প্রথমআলো.com এ আমরা যদি যাই,
এখানে অনেক অনেক নিউজ আছে, বাট আমি যখন আন্তর্জাতিকে ক্লিক করি তখন আমার সামনে চলে আসে সব আন্তর্জাতিক নিউজ। আমি যখন অর্থনীতিতে ক্লিক করি তখন আমার সামনে চলে আসে অর্থনীতি রিলেটেড যতগুলো নিউজ আছে সব আমাদের সামনে চলে আসতেছে। আমরা কি বুঝতে পারছি সবাই? আমাদের এখানে যদি বিজ্ঞান ও প্রযুক্তিতে আমরা ক্লিক করি, কি হচ্ছে? বিজ্ঞান ও প্রযুক্তি রিলেটেড অনেকগুলো পোস্ট আমাদের সামনে চলে আসতেছে। এবার এখানে যান, আমরা পোস্ট করার সময় অল পোস্ট এবং অ্যাড নিউ পোস্ট দুটো বুঝছি না? এবার একটু ঠিক তার নিচে কি অপশন আছে? ক্যাটাগরি অপশন। ক্যাটাগরি মানে কি? কে বলবেন? ক্যাটাগরি মানে কি? ধরন। ক্যাটাগরি মানে ধরন। সাপোজ আপনার বিয়ের কথাবার্তা চলছে বাসায়, ঠিক আছে? তখন আপনার আম্মু বা আব্বু এসে বললো, আব্বু তোমাকে আমি বিয়ে দিতে চাই। আপনি কি বলবেন? না আব্বু আমি এখন বিয়ে করবো না, নাকি এরকম কি বলবেন আপনি? আপনি তখন আপনার আব্বু বা আম্মুকে বলবেন, ঠিক আছে মা, আমার কোনো সমস্যা নাই, তোমরা মেয়ে দেখো, ঠিকই না? কিন্তু তারপরে দুইটা কথা বা তিনটা কথা হয়তো বলে দিবেন, ঠিকই না? আপনি হয়তো তখন বলে দিলেন, হ্যাঁ তবে মেয়ে বা ছেলে হইতে হবে কি গ্রাজুয়েট, তারপরে কি লম্বা, তারপর কি হ্যাঁ, তারপরে কি, মানে এরকম কয়েকটা ক্যাটাগরি দিয়ে দিব না আমরা। তখন আপনার আম্মু যখন আপনার জন্য মেয়ে দেখতে যাবে, যাবে কোথায়? ঘটকের কাছে যাবে। ঘটকের কাছে হাজার হাজার মেয়ের ছবি না বা ছেলের ছবি না? এখন ঘটকের কাছে যে আপনার আম্মু বলবে যে শোনেন একটা মেয়ে দেখান বা একটা ছেলে দেখান, হ্যাঁ গ্রাজুয়েট, হ্যাঁ তারপর কি? ঘটকে বলবে গ্রাজুয়েট, তারপর কি লম্বা, এটা সেটা বলে দিবে। তখন ঘটক এত এত মেয়ের ভিতর থেকে, আচ্ছা দাঁড়ান ওয়েট করেন, আচ্ছা এই মেয়ে না, এই ছেলে না, এই ছেলে না, এই ছেলে না, এই মেয়ে না, হ্যাঁ এইটা মিলছে, নেন ক্যাটাগরির সাথে মিলে গেছে, নেন এই যে মিলছে। মানে অনেক অনেক ছবি থেকে উনি ক্যাটাগরি ওয়াইজ কে করবেন, তখন কিছু ছবি আপনার সামনে শো করাবেন। এখন ঠিক এই জায়গাটার দিকে আসেন, এখানে অনেক অনেক পোস্ট আছে, সবগুলো পোস্ট একটা জায়গা থেকে করা হয়েছে, সবগুলো পোস্ট একটা জায়গা থেকে সবগুলো পোস্ট করা হয়েছে। এবার আপনি যখন খেলাতে ক্লিক করছেন, খেলা ক্যাটাগরির যতগুলো পোস্ট আছে সবগুলো পোস্ট এখানে অপশনে চলে আসছে। আপনি যখন ক্লিক করছেন কোথায়? বিনোদনে, বিনোদন রিলেটেড পোস্ট সবগুলো আপনার সামনে চলে আসছে। আমরা কি বুঝতে পারছি সবাই? আবার আপনি যখন রাজনীতি নাই নাকি, কই রাজনীতিকে আউট হয়ে গেছে নাকি? পাঁচ মিশালি, যখন আপনি পাঁচ মিশালিতে যাচ্ছেন তখন কি হচ্ছে? পাঁচ মিশালি রিলেটেড পোস্টগুলো আপনার সামনে চলে আসতেছে। আমরা কি বুঝতে পারলাম? এখন আপনি চাচ্ছেন আপনার ওয়েবসাইটের এখানে কিছু অপশন আপনি রাখবেন, ব্যাপারটা বুঝতে পারছেন? ক্যাটাগরি ওয়াইজ। এখন যে কেউ পোস্ট করার সময়, মানে আপনি ধরেন পোস্ট করার সময় বিভিন্ন ক্যাটাগরিতে পোস্ট করলেন, একটা পোস্ট করলেন সেটা হয়তো বিজ্ঞান রিলেটেড পোস্ট বা খেলাধুলা রিলেটেড পোস্ট। এখন এই পোস্টগুলো করার জন্য আপনি কোথায় চলে যাবেন? ক্যাটাগরিতে চলে যাবেন। ক্যাটাগরিতে যাওয়ার পর আপনি প্রথমেই বানিয়ে রাখবেন কিছু ক্যাটাগরি, আপনি কিছু ক্যাটাগরি বানিয়ে রাখবেন। সাপোজ আমরা বানালাম কি বিজ্ঞান, বিজ্ঞান রিলেটেড পোস্ট, একটা ক্যাটাগরি অ্যাড করলাম। আরেকটা কি খেলা, নেমের জায়গায় এটা দিবেন, স্লাগের জায়গায় খেলাটাই বসে দিবেন। স্লাগ কি জিনিস পরে বোঝাবো আমরা, ঠিক আছে? আপাতত এর মানে স্লাগ মানে হচ্ছে লিঙ্কে অ্যাড হবে একটা, ঠিক আছে? লিঙ্কে এই জিনিসটা অ্যাড হবে। আমরা খেলা নামে একটা ক্যাটাগরি বানালাম। আর কি বানাবো? বিনোদন, বিনোদন ক্যাটাগরির আমরা একটা বিনোদন নামে একটা ক্যাটাগরি বানালাম। আর ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক, আন্তর্জাতিক ক্যাটাগরি বানালাম। কয়েকটা ক্যাটাগরি আমি বানালাম। এবার আপনি যখন অ্যাড নিউ পোস্টে পোস্ট করতে যাবেন, এই যে পাঁচ মিশালি পোস্ট, অলিম্পিকে ফোটে বিয়ের ফুল, এবার কি করলাম? আমি টাইটেল দিয়ে দিলাম প্লাস এই পোস্টের কি করলাম? এই পোস্টের সবগুলা কন্টেন্ট দিয়ে দিলাম এখানে। তারপরে কি করলাম? এই পোস্টের সাথে একটা ছবি আছে আপনার, এই ছবিটাও আমরা সেভ করে দিয়ে দিলাম। এবার মিডিয়া থেকে আমরা জানি খুব সহজেই আমরা এই ছবিটাকে এনে পোস্ট করে দিব। আমরা এখানে ইনসার্ট ইনটু দ্য পোস্টে গেলাম, পাবলিশ করে দিলাম। আমার পোস্টটা পাবলিশ হয়ে গেল না? বাট পোস্ট পাবলিশ করার সময় আপনি চাইলে এই পোস্টটা কোন ক্যাটাগরির পোস্ট বলেন? বিনোদন, বিনোদন, এই যে বিনোদন। তারপর কি খেলাধুলা, রাইট? এই পোস্টটা বিনোদন ক্যাটাগরিতেও যায়, আবার খেলাধুলা ক্যাটাগরিতে যায়। এটা কি বিজ্ঞানে যায়? না।
এটা যদি আন্তর্জাতিকে যায়, হ্যাঁ এটা কিন্তু আন্তর্জাতিক একটা পোস্ট। অলিম্পিক গেমসে যাওয়ার পর মানে বিয়ে করে ফেলছে ওনারা, ঠিক না? এবার আমি আপডেট দিয়ে দিলাম আপডেট। তার মানে পোস্ট করার সময় আমি যে পোস্টটা করছি এটা কোন কোন ক্যাটাগরির পোস্ট আমি চাইলে সিলেক্ট করে দিতে পারি না? সিলেক্ট করে দিতে পারি। ওকে, আমাদের আরো কিছু পোস্ট ছিল, প্রত্যেকটা পোস্টে ক্যাটাগরি অ্যাড করে দেখেন। অনেক সুখ নিয়া বাচ্চা আছে, এটা কি টাইপ, কি কোন ক্যাটাগরি পোস্ট? বিনোদন। তারপর কি? বিনোদন, বিজ্ঞান। এটা বৈজ্ঞানিক কোনো ব্যাপার থাকতে পারে, হঠাৎ উনি অসুস্থ ছিলেন, ওনার দুঃখ ছিল, কেমনে দূর হয়ে গেল, তাই না? আর কি? খেলা হইতে পারে, খেলা দেখতে দেখতে হইতে পারে ওনার মন ভালো গেছে, হইতে পারে আর কি। এবার আপডেটে চলে গেলাম, আবার অল পোস্টে যান। আমরা প্রত্যেকটা পোস্টের সাথে ক্যাটাগরি অ্যাড করে দিতে যাচ্ছি আর কি। শক্তিশালী ভূমিকম্প ইতালিতে, এটা অবশ্যই আন্তর্জাতিক, অবশ্যই বিজ্ঞান, বৈজ্ঞানিক ব্যাপার থাকতে পারে, যে কেন ভূমিকম্প হচ্ছে না হচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে আপনি আবার চলে যান অল পোস্টে চলে গেলাম আমরা। রামপালে বিদ্যুৎ কেন্দ্র, রামপালে বিদ্যুৎ কেন্দ্র, এটা কি হতে পারে বলেন? বিজ্ঞান, রাইট। আর আন্তর্জাতিক চক্রান্ত, এটা বিনোদনও, তাই না? বিনোদন, বিনোদন, বিনোদন। কারণ যখনই একটা রাজনৈতিক প্যাচ লাগে তখন আমরা খুব মজা পাই না? এক মন্ত্রী কথা বলে, আরেক মন্ত্রী কথা বলে, তাই না? আচ্ছা, দিলাম, বিনোদনে ফেলা দিলাম। এবার আমার প্রত্যেকটা পোস্ট এক একটা ক্যাটাগরিতে চলে গেছে না? আমরা কেন প্রত্যেকটা পোস্টকে এক একটা ক্যাটাগরিতে রাখবো আমরা কি বুঝতে পেরেছি? যাতে ইউজার এসে ক্যাটাগরি ওয়াইজ পোস্টগুলো দেখতে পারে। আমরা বুঝতে পেরেছি সবাই? ক্লিয়ার? ওকে, এবার আসেন, মোটামুটি আমাদের কাছে ক্যাটাগরি বুঝলাম। ট্যাগ, ট্যাগ কি জিনিস? আচ্ছা, ট্যাগ এভাবে বানাতে হবে না আপনার। আমরা অল পোস্টে গেলাম, এবার অলিম্পিকে ফোটে বিয়ের ফুল। প্রত্যেকটা পোস্ট করার সময় আপনি ক্যাটাগরি যেমন অ্যাড করতে পারবেন, নিচে দেখেন একটা অপশন আছে, কি অপশন? ট্যাগস অপশন। অর্থাৎ আপনার ওয়েবসাইটে এসে, প্রত্যেকটা ওয়েবসাইটে একটা সার্চ বার থাকে কি না? থাকে সার্চ বার। এখন তারপরে আরেকটা মজার বিষয় হচ্ছে, আপনি যে পোস্টগুলো করছেন, গুগলের কাজ কি? গুগলের কাজ হচ্ছে আপনি আপনার ওয়েবসাইট বানাইছেন, সেখানে আপনি একটার পর একটা পোস্ট করে যাচ্ছেন। গুগল একটা নির্দিষ্ট সময় পর পর প্রত্যেকটা ওয়েবসাইটে এসে নতুন নতুন কি ইনফরমেশন আছে সবগুলো নিয়ে এসে কোথায় চলে যায়? তার নিজের কাছে জমা করে দেয়। যেমন গুগলে যান, আপনি গুগলে যে কিছু একটা লিখেন, গুগল নিজেকে কোনো ইনফরমেশন দেয় না। গুগলের নিজের কাছে কোনো ইনফরমেশন নাই, সে জিরো জিরো, সব ধার করে আনা বিভিন্ন ওয়েবসাইট থেকে। আপনি এখানে কি লিখবেন? কি লিখে যায়? সফটেক আইটি লিখে একটা সার্চ দেন। সার্চ দেওয়ার পর গুগলের কাছে যদি সফটেক আইটি এই কিওয়ার্ড বা এই শব্দটা দিয়ে যদি কোনো ইনফরমেশন থাকে, তাহলে সে আপনাকে এই রিলেটেড ইনফরমেশনগুলো দিবে। আর যদি না থাকে তাহলে সে দিবে না। সরি বলবো যে সরি, এই ধরনের কোনো ইনফরমেশন আমার কাছে নাই। ব্যাপারটা বুঝতে পারছেন? এবার আপনি যে পোস্টটা করছেন, এই পোস্টটা তো মানুষ সার্চ করে খুঁজে পাবে, ঠিক না? এখন একটা ইউজার ওয়েবসাইটে, আপনার ওয়েবসাইটে এসে অথবা গুগলে এসে কি কি লিখে সার্চ দিলে আপনি চান আপনার ওয়েবসাইটটা সে দেখুক, সেই শব্দগুলোকেই বলা হচ্ছে কি? ট্যাগস। এখানে কি কি লেখা যেতে পারে? বিয়া, বিয়ে, তারপর অলিম্পিক নিউজ, আর কি দেওয়া যায়? আচ্ছা, মেইন কথা হচ্ছে আপনি অবশ্যই প্রথম এই শব্দগুলোকে দিবেন বাংলায়। অলিম্পিকে, বুঝতে পারছেন? কিওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আগে নেমটাকে ভেঙে ভেঙে দিতে হয়। অলিম্পিকে, তারপর কি? ফোটে বিয়ের ফুল, ফুল, ফুল লিখে সার্চ দিলে চলে আসবে। এবং লাইভ সার্ভারে যখন ওয়েবসাইট বানাবেন 3 মাস পর সার্চ দিয়ে দেখেন, 3 মাস বা 2.5 থেকে 3 মাস লাগে একটা ওয়েবসাইটে ফুললি ইন্ডেক্সিং করে নিতে গুগলের। তখন অলিম্পিকে ফোটে এরকম এটা লিখে সার্চ দিলে এই রিলেটেড সকল ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। ফুল লিখছি আমরা, ফুল, আমরা এই কিওয়ার্ডগুলো কি করলাম? এখানে অ্যাড করে দিলাম। আমরা কি বুঝতে পারলাম? এবার আপডেট দেন। এখন এই পোস্টটা গুগল আসবে, সে ইন্ডেক্স করে নিয়ে যাবে, এই ট্যাগগুলো সহ সে ইন্ডেক্স করে নিয়ে যাবে। যখনই আপনার ওয়েবসাইটের সার্চ বারে এসে সে ফুল, বিয়ের ফুল লিখে সার্চ দিলে কি হবে? এই পোস্টটা সামনের দিকে চলে আসবে। আমার ধারণা আপনারা বুঝতে পেরেছেন। মানে এইটা হলো সেই কিওয়ার্ডগুলো যেগুলো দিয়ে সার্চ দিতে পারে। রাইট,
এই পোস্টটা কি কি কিওয়ার্ড লিখে সার্চ দিলে আপনি চান ইউজারের সামনে চলে আসুক। আমার ধারণা আপনারা ট্যাগ কি জিনিস বুঝে গেছেন। আমরা কি বুঝতে পেরেছি ট্যাগ কি জিনিস? বুঝতে পেরেছি সবাই? শিওর? ওকে, এবার মোটামুটি পোস্ট ডিপার্টমেন্ট আমরা ক্লিয়ার। পোস্ট ডিপার্টমেন্টে কি কাজ হয়। এবার চলে আসেন মিডিয়া ডিপার্টমেন্টে চলে আসেন। মিডিয়া, এবার মিডিয়া ডিপার্টমেন্টে আপনি এবার একটু আসেন। আসার পর আপনি দুটো অপশন পাচ্ছেন, একটা হচ্ছে মিডিয়া লাইব্রেরি। মিডিয়া মানে হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটে পোস্ট করার সময়, স্লাইডার বানানোর সময়, অর্থাৎ আপনার ওয়েবসাইটে যতগুলো ইমেজ আপনি ব্যবহার করবেন, যতগুলো ভিডিও ফাইল আপনি ব্যবহার করবেন, যতগুলো ফাইল আপনি ব্যবহার করবেন, পিডিএফ ফাইল হতে পারে, যে কোনো ফাইল হতে পারে, সবগুলো ফাইল এসে কোথায় জমা হবে? কোথায় জমা হবে? মিডিয়াতে। এখন আপনি কিছু পোস্ট করতে যাচ্ছেন, আপনি চাইলে আগে থেকে মিডিয়া লাইব্রেরিতে এসে কি করতে পারবেন? অ্যাড নিউতে এসে আপনি চাইলে অনেক অনেক ছবি লাইব্রেরিতে আগে থেকে জমা করে রাখতে পারবেন। বুঝতে পারছি সবাই? দেখেন আমি লাইব্রেরিতে অনেক অনেক ইমেজ রাখলাম জমা করে। এখন লাইব্রেরিতে যান, লাইব্রেরিতে গেলে দেখবেন অনেক অনেক ইমেজ চলে আসছে। আপনি পোস্ট করার আগেই জানেন পোস্ট করার সময় আপনার এই 200-300 ইমেজ লাগবে আপনার, হইতে পারে না? আপনি চাইলে প্রথমেই লাইব্রেরিতে 200-300 ইমেজ এনে জমা করে রাখতে পারবেন। তাহলে বারবার কি করা লাগবে না, সিলেক্ট মানে কম্পিউটার থেকে সার্চ করা লাগবে না, মিডিয়া লাইব্রেরিতে গেলে ইমেজ পাবেন। আমরা কি বুঝতে পেরেছি? তাহলে এই মিডিয়া ডিপার্টমেন্টের কাজ কি? আমার ওয়েবসাইটে প্রয়োজনীয় যত ইমেজ, যত অডিও ফাইল, যত ভিডিও ফাইল, যত ফাইল, এমএস ওয়ার্ড ফাইল, পিডিএফ ফাইল, সব ফাইল ওয়েবসাইটে আমরা যতগুলো আপলোড করব বা সবগুলো এসে কোথায় জমা হবে? মিডিয়া ডিপার্টমেন্টে এসে জমা হবে। আপনি লাইব্রেরিতে আসলে তখন কি করতে পারবেন? সব দেখতে পারবেন। দেখেন এই যে অল মিডিয়া আইটেম, এখানে একসাথে সব শো করবে। আপনি যদি শুধুমাত্র আপনার লাইব্রেরির ইমেজগুলো দেখতে চান, ইমেজ। আপনি যদি অডিওগুলো দেখতে চান, অডিও। আমাদের কোনো অডিও ফাইল এখানে আপলোড করি নাই, আমরা করেছি। আপনি যদি কোনো ভিডিও ফাইল দেখতে চান, ভিডিও আনঅ্যাটাচ, ওই যে পিডিএফ, জেপিজি, না জেপিজি না, পিডিএফ, এই ফাইলগুলো আর কি। আমরা কি বুঝতে পারলাম সবাই? বুঝতে পেরেছি মিডিয়া ডিপার্টমেন্টের কাজ কি? এবার আসেন পেজ ডিপার্টমেন্টে। কোথায়? পেজ ডিপার্টমেন্টে। সব 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 হ্যাঁ, সব রাখতে পারবেন। না না, ক্যাটাগরি না, এটা হচ্ছে লাইব্রেরিতে এনে রাখবেন সেই ফাইলটা। এটা পোস্ট না, এটা কিন্তু পোস্ট না। আচ্ছা, এবার আমরা আমাদের সফটওয়্যারের ওয়েবসাইটে যাই। দেখেন ওয়েবসাইট অনেকটা বইয়ের মতন বা ম্যাগাজিনের মতন। ওয়েবসাইট হচ্ছে কিসের মতন? অনেকটা বইয়ের মতন অথবা ম্যাগাজিনের মতন। এখন এই যে একটা ওয়েবসাইট দেখেন, এখানে এটা হচ্ছে হোম পেজ, এখানে অনেক কিছু দেখা যাচ্ছে। প্লাস দেখেন এখানে অনেক অনেক পেজ আছে, দেখছেন? ফ্রিল্যান্সিং ওয়ার্কশপ একটা পেজ, প্রশিক্ষণ সময় একটা পেজ, সেমিনার আরেকটা পেজ। আমাদের সাথে যোগাযোগ করার জন্য কোন পেজ? যোগাযোগ পেজ। এই যোগাযোগ পেজে গেলে কি দেখা যাবে? আমাদের সাথে যোগাযোগ করার জন্য অপশনগুলো দেখা যাবে। আবার আপনি যদি চান আমাদের সম্পর্কে জানতে, তাহলে কোথায় যাবেন? আমাদের সম্পর্কে। এখানে আসলে কি দেখা যাবে? আমাদের সম্পর্কে অনেক ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। যদি ব্লগে যান, একটার উপর একটা ব্লগ পোস্ট আপনি দেখতে পারবেন। এখন একটা ওয়েবসাইটে অনেক অনেক পেজ থাকতে পারে, ঠিক না? আপনার হোম পেজ থাকবে, অ্যাবাউট আস পেজে আমাদের সম্পর্কে কিছু ইনফরমেশন থাকবে, আপনার নিজের সম্পর্কে ইনফরমেশন থাকবে। তারপর কি? কন্টাক্ট আস। সেখানে গেলে এই অফিস মানে ওয়েবসাইটটা যার, ওনার সাথে কিভাবে যোগাযোগ করা যাবে সকল ইনফরমেশন সেখানে থাকবে। বুঝতে পারছি সবাই? আমরা কি বুঝতে পারছি? এখন আমাদের ওয়েবসাইটে কয়টা পেজ আছে? একটা পেজ, স্যাম্পল। এটা হচ্ছে ফ্রি। ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে ফ্রি চলে আসে। ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে একটা পোস্ট ফ্রি চলে আসে, হ্যালো ওয়ার্ল্ড, একটা পেজ ফ্রি চলে আসে, স্যাম্পল পেজ। ঠিক আছে? এখন পেজ ডিপার্টমেন্টে আমরা আসলাম। দেখেন পেজ ডিপার্টমেন্টে আসলাম আমরা। পেজ ডিপার্টমেন্টে আসার পর অল পেজেস, আমার এই ওয়েবসাইটে কয়টা পেজ আছে? একটা পেজ। আমি যদি নতুন করে কোনো পেজ বানাতে চাই তাহলে কি? অ্যাড নিউ পেজ। এখন আমি নতুন করে পেজ বানাইতে চাই, অ্যাড নিউতে যান, গেলাম। আমার ওয়েবসাইটে কি কি পেজ থাকবে? কন্টাক্ট আস পেজ বানালাম। আবার কি? অ্যাবাউট আস, অ্যাবাউট আস, আবার অ্যাড নিউ কোর্সেস, কোর্সেস, কোর্স। আমার ধারণা আপনারা বুঝতেছেন, একটার পর একটা পেজ বানাচ্ছি, প্রত্যেকটা পেজ এসে এখানে অ্যাড হয়ে যাচ্ছে, দেখছেন? আসতেছে। প্লাস আর কি পেজ বানানো যায়?
আচ্ছা দিলাম, আমরা আপাতত এই কয়েকটা পেজ বানালাম, পেজ দিলাম আমরা এই কয়েকটা পেজ বানালাম। দেখেন পেজ ডিপার্টমেন্টে এসে আমরা অনেকগুলো পেজ বানালাম, এই সবগুলো পেজ বানালাম। এই সবগুলো পেজ কোথায় চলে আসছে? আমাদের ওয়েবসাইটের সামনে চলে আসছে। অনেক কঠিন নাকি? কঠিন অনেক, অনেক কঠিন। আপনার ওয়ার্ডপ্রেস দিয়ে ক্লায়েন্ট অনেক সময় আপনাকে বলবে একটা ওয়েবসাইট বানিয়ে দেওয়ার জন্য। ক্লায়েন্ট আপনাকে কি বলবে জানেন? ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমাদের অ্যাপেন্স থেকে থিমে যান। আপনাকে ক্লায়েন্ট এটাও বলতে পারে এই যে থিম, এই থিমের নাম কি? অ্যাথেনা থিম। অ্যাথেনা থিম দিয়ে আমাকে একটা ওয়েবসাইট বানিয়ে দাও, আমার পেজ থাকবে 5টা, হোম পেজ, অ্যাবাউট আস পেজ, কোর্স পেজ, প্রাইস পেজ, কন্টাক্ট পেজ। ক্লায়েন্ট আপনাকে এই কাজগুলো কীভাবে দিবে? এইভাবে দিবে, ঠিক আছে? আপনার কাজ হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, তারপর কি থিম ইনস্টল করবেন, তারপরে পেজ বানাবেন, ক্লায়েন্টের কিছু পোস্ট থাকবে সেই পোস্টগুলো বানাবেন। হ্যাঁ হ্যাঁ, এই থিমটা ইনস্টল করে নিতে হবে। ব্যাপারটা বুঝতে পারছি আমরা সবাই? আচ্ছা এবার দেখেন আমার সামনে অনেকগুলো পেজ চলে আসছে। ওকে, এবার আমি অ্যাবাউট আস পেজে গেলে কি শো করে? খালি। অ্যাবাউট আস পেজে গেলে আমার কি ইনফরমেশন শো করে? খালি। কেন? আমরা পেজ বানাইছি। পেজ অপশন থেকে অল পেজেসে যান, অ্যাবাউট আস পেজে যান। অ্যাবাউট আস পেজ এটা হলো পেজের টাইটেল। পেজের কোনো কন্টেন্ট দিছি আমরা? আমরা কোনো কন্টেন্ট অ্যাড করেছি? করি নাই। আমাদের সম্পর্কে দিয়ে দেন। অ্যাবাউট আস পেজে গেলে এই কন্টেন্টগুলো শো করবে। আর কি আছে আমাদের এখানে? আমাদের পেজ আরেকটা কোনটা? কন্টাক্ট আস। কন্টাক্ট আস পেজে গেলে কি শো করবে? কন্টাক্ট আস পেজে গেলে আমাদের এই কন্টাক্ট ইনফরমেশনগুলো শো করবে। আমার ধারণা আপনারা বুঝতেছেন? বুঝতে পারছি? আপনি অল পেজেসে যান, যার পর আপনি চাচ্ছেন কন্টাক্ট আস পেজে যদি কেউ ক্লিক করে বা যায় তাহলে কি শো করবে? এই ইনফরমেশনগুলো শো করবে। আর কি পেজ আছে আমাদের এখানে? কোর্সেস, কোর্স পেজ। যদি কেউ কোর্স পেজে যায় তাহলে আমাদের কোর্সের আউটলাইনটা শো করবে ফুললি। প্রশিক্ষণ সমূহ, অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, একেবারে এই জায়গা থেকে শুরু করে যা আছে কোর্সের আউটলাইন, পুরোটা আউটলাইন শো করবে। অল পেজেস, কোন পেজে আমরা যাব? কোর্স পেজে। কোর্স পেজে যদি কেউ ক্লিক করে তাহলে সকল ইনফরমেশন তার সামনে শো করবে। আপডেটে ক্লিক করেন। এবার এবার আপনি অ্যাবাউট আস পেজে যান। অ্যাবাউট আস পেজে গেলে কিছু করে? আমাদের সম্পর্কে কিছু লেখা শো করে। এখানে ক্লায়েন্ট ওনার নিজের সম্পর্কে কিছু কথা আপনাকে দিয়ে দিবে, আপনি শুধু ধরে কপি করে পেস্ট করে দিবেন। তারপর কন্টাক্ট আসে গেলে ক্লিক কিছু করে? এখানে কন্টাক্ট ইনফরমেশন শো করে। কোর্স পেজে গেলে কিছু করে? টোটাল কোর্সের আউটলাইনটা আপনাদের সামনে চলে আসছে। আবার আপনি যদি মেইন পেজে যান, অর্থাৎ কোন পেজে? এই যে সফটওয়্যারের মেইন পেজে যান, ব্লগ পোস্টগুলো শো করে। আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পেরেছি? সবাই বুঝতে পেরেছে? শিওর? কোনো সমস্যা নাই? নাইস। হ্যাঁ হ্যাঁ, ক্যাটাগরিগুলো আমরা এখানে অ্যাড করে দেবো একটু পরে, ঠিক আছে? তাহলে ক্যাটাগরি ওয়াইজ আমার পোস্ট সামনে চলে আসবে। এবার একটা মজার জিনিস দেখেন, আমাদের পোস্ট ডিপার্টমেন্ট শেষ, মিডিয়া ডিপার্টমেন্ট শেষ, পেজ ডিপার্টমেন্ট শেষ। এবার কমেন্টস ডিপার্টমেন্ট। কি ডিপার্টমেন্ট? কমেন্টস ডিপার্টমেন্ট। বুঝতেই পাচ্ছেন হয়তো অনেক কমেন্ট করা হবে প্রত্যেকটা পোস্টের নিচে, তখন সেই কমেন্টগুলো কি করা হবে? মডিফাই করা হবে, এটা করবে সেটা করবে, এই আর কি। আচ্ছা দেখেন আমাদের এখন পর্যন্ত কোনো পোস্টের নিচে কি নাই? কোনো কমেন্ট নাই। ওকে, আমরা একটা গেলাম একটা জায়গায়, আমি একটা কাজ করি, লগ আউট হই। লগ আউট করলাম আমি। এবার সাপোজ অলিম্পিকে ফোটে বীর ফুল, অনেক সুখ নিয়ে বেঁচে আছি। আচ্ছা আমি এই পোস্টের নিচে কি করতে চাচ্ছি? একটা কমেন্ট করতে চাচ্ছি। ওকে চলেন একটা কমেন্ট করি। আপনার নাম যেন কি? পলাশ। পলাশ ভাই আপনার ইমেলটা বলেন। পলাশ PULASH B4 gmail.com। ওকে, ওয়েবসাইট থাকলে ভালো, না থাকলে কোনো সমস্যা নেই। আপনি একটা কমেন্ট করতে চান, ভাই আপনার কি হয়েছে? আপনার মন খারাপ কেন? নাকি আপনার এত কষ্ট কেন? ঠিক আছে, এবার আপনি পোস্ট করে দিলেন, কমেন্ট চলে গেছে না? কমেন্টটা পাবলিশ হয়ে গেছে তো নাকি? আচ্ছা এবার আরেকজন কমেন্ট করলো, আজাইরা পোস্ট। হ্যাঁ, মন খারাপ তা পোস্ট করার দরকার কি?
দরকার কি? এই পোস্ট করলেন আপনি, কি নাম আপনার? তন্ময়। আপনার বলেন। টিউন টন তন্ময় MEH ERAZ তন্ময় মেহরাজ @gmail.com। তন্ময় মেহরাজ আরেকটা পোস্ট কমেন্ট করলেন, ঠিক আছে? আমাদের একটা পোস্টের নিচে 2টা কমেন্ট করা হলো, ঠিক আছে? এবার আমরা একটু লগ ইন করি। admin ঠিক আছে? এবার দেখেন কমেন্টসে কয়টা নোটিফিকেশন আসছে? 2টা নোটিফিকেশন। 2টা নোটিফিকেশন দেখেন কমেন্টস ডিপার্টমেন্টে চলে আসবে। কেউ কমেন্ট করলে কোথায় চলে আসবে? কমেন্ট ডিপার্টমেন্টে চলে আসবে। কমেন্ট ডিপার্টমেন্টে আসার পর দেখেন আমি কি দেখতে পাচ্ছি, তন্ময় কি পোস্ট করেছেন? আজাইরা পোস্ট, মন খারাপ তা পোস্ট করার দরকার কি, তাই না? আর নিচে আরেকটা পোস্ট আছে, সেটা কি? ভাই কি হয়েছে আপনার? আপনার এত কষ্ট কেন? আমার কাছে এই পোস্টটা ভালো লাগছে, এই জন্য আমি পোস্টটা কি করে দিলাম? অ্যাপ্রুভ। পোস্ট অ্যাপ্রুভ করে দিলাম, এই পোস্ট সবাই দেখতে পারবে। এবার তন্ময় ভাই পোস্ট করেছেন আজাইরা পোস্ট, মন খারাপ তা পোস্ট করার দরকার কি, তাই না? তখন আমি চিন্তা করলাম আমার মন খারাপ, হ্যাঁ এটা সে একটু কেমন কমেন্টটা কেমন জানি হয়ে গেল না? তখন আমি চিন্তা করলাম যে দাঁড়াও আর কি দেখতেছি, এডিট কি আজাইরা পোস্ট, আজাইরার জায়গায় কি লিখবো? অনেক ভালো পোস্ট, মন খারাপ তা পোস্ট করার কি, তাই না? পোস্ট করার জন্য ধন্যবাদ। হ্যাঁ এটা তো আমার পাওয়ার। আমি যদি মনে করি কমেন্ট এটা পাবলিশ করব, আমি পাবলিশ করে দিব। আর যদি মনে করি কমেন্টটা পাবলিশ করার মতো না, পাবলিশ করব না। না 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 ঠিক আছে, আমি ভালো কমেন্টগুলো রাখবো, বুঝতে পারছেন? আমি খারাপ কমেন্টগুলো রাখবো না। কমেন্ট ম্যানেজমেন্ট করবো আমরা, বুঝতে পারছেন? এখন এই সিস্টেম করে অনেক ভালো পোস্ট, হ্যাঁ মন খারাপ তা পোস্ট করার জন্য ধন্যবাদ, অ্যাপ্রুভ করে দিলাম। এরপরে নেক্সট টাইম তন্ময় যখন এই পোস্টের নিচে যাবে, হ্যাঁ সে আর জীবনে কোনোদিন কি করবে না, ওটার আবার চেঞ্জ করে দিব। বুঝতে পারছেন? মানে মেনলি কমেন্ট ডিপার্টমেন্টের কাজ হচ্ছে কমেন্টগুলোকে কি করা, অ্যাক্সেস করা, ঠিক আছে? আমি আমার পোস্টের নিচে ভালো ভালো কমেন্ট চাই, তাই না? বুঝতে পারছেন? এই হচ্ছে অবস্থা। তো কমেন্ট ডিপার্টমেন্টের কাজ আমরা কি বুঝতে পারলাম? সবাই বুঝতে পেরেছি? শো করবে না, রাইট রাইট, ক্লিয়ার? আচ্ছা আমরা পোস্ট, মিডিয়া, পেজ, কমেন্ট শেষ। এবার অ্যাপিয়ারেন্স থেকে আমরা থিম অপশন তো জানি নাকি? থিম অপশন মানে কি বলেন? অ্যাপিয়ারেন্স থেকে থিম মানে কি? চেহারা। একটা মজার বিষয় দেখেন, আমাদের এই ওয়েবসাইটে অনেকগুলো পোস্ট করে ফেলছি না, অনেকগুলো পেজ বানিয়ে ফেলছি না? এবার আমরা কোন থিম ইউজ করতেছি? এটা। আপনি যদি এখন থিম চেঞ্জ করেন, এই থিমে চলে যান আপনি, মজার বিষয় হচ্ছে আপনার সকল পোস্ট থাকবে, সকল কমেন্ট থাকবে, এমনকি সকল পেজও থাকবে, শুধু চেহারাটা চেঞ্জ হয়ে যাবে। এবং এই চেহারায় পোস্টের ডিজাইন যেরকম দেখেন ঠিক ওরকম দেখা যাচ্ছে। আমরা কি বুঝতে পারলাম সবাই? তার মানে থিম কি জিনিস বুঝেছি? থিম মানে শুধুমাত্র চেহারাটা। দেখেন এই যে পেজগুলো আছে সব অ্যাবাউট আস পেজ, এই যে শো করছে, কন্টাক্ট আস পেজ শো করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে চেহারা চেঞ্জ হয়ে গেছে, বাট আমাদের পোস্ট সেম টু সেম আছে, পেজ আছে, আমাদের প্রত্যেকটা ছবিও আছে। আমরা কি বুঝতে পেরেছি সবাই? বুঝতে পেরেছেন? আপনি যদি এখন এই একটা থিমও আপনি ইনস্টল করতে চান, এই থিমগুলো যদি ইনস্টল করতে চান, তাহলে কি হবে? রিলোড দেন, দেখবেন আপনার থিম চলে আসছে, এটা আপনার পোস্টগুলো চলে আসছে। আপনি মেন ইয়েতে চলে যান, এই যে আসছে পোস্টগুলো, এই ডিজাইনে পোস্টগুলোর শো হওয়ার চেহারাটা হচ্ছে কিরকম, এরকম, এই জন্য এরকম শো করছে। আমার ধারণা আপনারা বুঝতে পেরেছেন। অ্যাকচুয়ালি থিম মানে হচ্ছে বাসা বাড়ি। থিম মানে কি? আপনি একটা বাসায় ভাড়া থাকেন, আপনার চেয়ার, টেবিল, ডাইনিং টেবিল, আপনার ভাই বোন, আব্বু আম্মু সবাই সহ, তাই না? একটা বাসায় ভাড়া থাকেন। এখন বাসা চেঞ্জ করলেন, তার মানে কি বাসার ঠিকানা চেঞ্জ হয়ে গেল। আপনি আপনার জিনিসপত্র, ভাই বোন সবাইকে কিন্তু নিয়ে যান নতুন বাসায়। নতুন বাসায় রুম হয়তো 2টা বেশি থাকে, কম থাকে, ব্যাপারটা বুঝতে পারছেন? রাইট রাইট, আমরা কি ক্লিয়ার? তার মানে আমাদের থিমটা হচ্ছে অ্যাকচুয়ালি কি আমাদের একটা ফেস, চেহারা। আমাদের যে কন্টেন্টগুলো আছে, পোস্টগুলো আছে, পেজগুলো আছে, মেনুটা আছে, এটা দেখতে কিরকম শো করবে। আমরা কি ক্লিয়ার সবাই? ওকে, এবার আমরা এটাকে অ্যাক্টিভ করে দিলাম, আবার রিলোড দেন। আমরা কি বুঝতে পারলাম সবাই?
এই এতগুলো জিনিস সব ক্লিয়ার। এবার অ্যাপিয়ারেন্সের থিম অপশন তো ক্লিয়ার নাকি? এবার থিম অপশন থেকে আমরা চলে যাব হেডার অপশনে। কোথায়? হেডার অপশনে। থিম অপশন থেকে চলে আসলাম কোথায়? হেডার অপশনে চলে আসলাম। বুঝাই যাচ্ছে অ্যাপিয়ারেন্স ডিপার্টমেন্টে আছে, তার মানে চেহারা সংক্রান্ত ডিপার্টমেন্টে আছে। চেহারা ডিপার্টমেন্টের কোথায় আছে এখন? হেডারে। হেডারে যান, বোঝা যাচ্ছে কিছু একটা হবে। এই যে হেডারে আমাদের এই হেডারে একটা ইমেজ আছে না? আপনি যদি এই হেডার ইমেজটা চেঞ্জ করে আপনার নিজস্ব কোনো ইমেজ আপনি ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনি কি করবেন? হাইট, অ্যাড নিউ ইমেজ। হেডারে কোনটা দেওয়া যায়? এই নৌকা দিয়ে দিব নাকি? হেডারের ইমেজটার একটা নির্দিষ্ট সাইজ আছে, এই সাইজটা ফিক্স করে দিতে হবে। ঠিক আছে? ক্রপ ইমেজ 7 পাবলিশড। দেখেন আমি আমার হেডার ইমেজটা চেঞ্জ করে দিলাম। কোনো সমস্যা? কোনো সমস্যা না। হেডার ডিপার্টমেন্টে আর কিছু আছে? আর কিছুই নাই। আর কিছু আছে? আর কিছুই নাই। অর্থাৎ অ্যাপিয়ারেন্সের হেডার অপশন থেকে আমরা একটা অপশন পাইলাম হেডার ইমেজটাকে চেঞ্জ করে ফেলার, এবং আমাদের হেডার ইমেজ চেঞ্জ হয়ে গেছে কিন্তু অলরেডি, তাই না? আচ্ছা, এবার আমরা চলে যাব মেনুতে। চলে যাব কোথায়? মেনুতে। মেনু মানে কি? আপনি রেস্টুরেন্টে খাইতে গেলেন, রেস্টুরেন্টে কি করতে গেলেন? আপনি খাইতে গেলেন। এখন একজন যিনি ওয়েটার থাকেন উনি আপনার সামনে কি করেন? আপনি বসে আছেন, একটা বই নিয়ে আসেন, এই যে স্যার মেনু, দেখেন আপনি কোনটা খাইতে চান। যদি এই মেনু না থাকতো, ওয়েটার এসে কি বলতো? ভাই একটু এদিকে আসেন, হাত ধরে নিয়ে আসতো আর কি। হ্যাঁ, তারপর রান্না করে নিয়ে যেত, ভাই যে এটা হচ্ছে খাসি, এটা হচ্ছে গরু, হ্যাঁ এটা হচ্ছে কি তেহারি, এটা বিরিয়ানি। ব্যাপারটা বুঝতে পারছেন? মেনু মানে হচ্ছে এক নজরে যেন সবকিছু দেখতে পাওয়া যায়। আমরা ওয়েবসাইটেও কি করবো? একটা মেনু বানাবো, সেই মেনুতে আমাদের পেজগুলো রেখে দিব, আমাদের ক্যাটাগরি রেখে দিব, ঠিক না? বুঝতে পারছেন সবাই? যাতে যে কোনো ইউজার এসে কি করতে পারেন, মেনু বারে এসেই উনি কি করতে পারবেন, উনি মেনুগুলো চুজ করতে পারবেন, কোথায় যেতে চান, হোম পেজে যেতে চান কিনা, কন্ট্যাক্ট পেজে যেতে চান কিনা। আপনি হয়তো বলবেন ভাই এইখানে তো একটা জিনিস শো করতেছে অলরেডি, বাট এটা কি মানে স্মুথলি শো করছে? কন্ট্যাক্ট থাকবে সবার শেষে, আর আমরা ক্যাটাগরি অ্যাড করতে পারছি এখানে না। আমরা এইখানে একটা সুন্দর মেনু বানাবো যেখানে আমরা বিভিন্ন জিনিসপত্রগুলো এখানে রাখবো। কিভাবে রাখবো দেখেন, আমরা অ্যাপের ডিপার্টমেন্ট থেকে কোন ডিপার্টমেন্টে চলে আসবো? মেনু ডিপার্টমেন্টে চলে আসবো। কেন মেনু ডিপার্টমেন্টে আসবো? মেনু বানানোর জন্য। মেনু বানানোর জন্য, ওকে। এবার আপনাকে প্রথমেই মেনু বানানোর জন্য মেনুর একটা নাম দিতে হবে। মেইন মেনু, মেইন মেনু নাম দিলাম। এবার ক্রিয়েট মেনুতে ক্লিক করেন। আচ্ছা, মেনুতে অলরেডি কি কি জিনিসপত্র দেখেন, আমরা যেগুলো বানাইছিলাম সব চলে আসছে। হোম পেজ, এটা কাস্টম ভাবে চলে আসছে, আমাদের হোম পেজের লিঙ্কটা চলে আসছে এখানে। অ্যাবাউট আস আসছে, কন্টাক্ট আস আসছে, কোর্স আসছে, স্যাম্পল পেজ আসছে। আমি চাই কন্টাক্ট আস সবার শেষে থাকুক, কন্টাক্ট আস সবার শেষে থাকুক। এই তো আরো কিছু যদি চাই, আমাদের মেনুতে কি কি অ্যাড করা যাবে দেখেন, পেজ অ্যাড করা যাবে। পেজ অলরেডি অ্যাড করা হয়ে গেছে। মেনুতে কি কি রাখা যায়? পেজ রাখা যায়। আর কি রাখা যায়? কোন একটা বিখ্যাত পোস্ট আপনি মনে করতেছেন এই পোস্টটা সবার দেখা উচিত, মেনুতে এনে রেখে দিলেন আপনি পোস্টটা, ঠিক আছে? বাট মেনুতে নর্মালি কেউ পোস্ট রাখে না। মেনুতে কি রাখা যায়? ক্যাটাগরি। দেখতে পাচ্ছি সবাই? মেনুতে আমি বিজ্ঞান, এই 4টা ক্যাটাগরি এনে রেখে দিলাম। মেনুতে অ্যাড হয়েছে বিজ্ঞান, আমি ক্যাটাগরিগুলো এই জায়গায় রাখি। বিনোদন, আন্তর্জাতিক, খেলা, সবগুলো পোস্ট এনে রেখে দিলাম না? এবার আপনি সেভ করেন। মেনুর নাম কি আমাদের? মেইন মেনু। মেইন মেনু নামে আমি এই মেনুটাকে সেভ করতে চাচ্ছি। আমার একটা মেনু সেট হয়ে গেল। কি হয়ে গেল? আমাদের মেনুটা সেট হয়ে গেল। এবং সেই মেনুতে আমি ক্যাটাগরি রাখলাম, প্লাস কি রাখলাম? পেজ রাখলাম। একটা মেনুতে ক্যাটাগরি রাখা যায়, আর কি রাখা যায়? পেজ রাখা যায়, কাস্টম লিঙ্কও রাখা যায়। আমরা একটু পরে দেখবো এটার মানে কি। এবার সেভ করার পর আপনি রিলোড দিয়ে দেখেন তো মেনুটা এখানে আসছে কিনা। মেনু এখানে আসছে? আসছে মেনু? না, আসে নাই, আসে নাই। ক্যাটাগরি শো করে নাই। মেনু আসে নাই কারণ আমি মেনু বানাইছি, মেনুর মধ্যে কি কি জিনিস থাকবে সেগুলো আমি নিয়ে আসছি এখানে। এই মেনুটা কোথায় শো করবে? থিম লোকেশন। কোথায়? নেভিগেশন মেনুতে। অর্থাৎ এই জায়গাটার নাম হচ্ছে কি নেভিগেশন মেনু। তাহলে নেভিগেশন মেনুতে চেক করে আমরা সেভ করে দিলাম। এখন যদি আপনি আপনার রিলোড দেন তাহলে দেখবেন আপনার মেনুতে কি চলে আসছে? আপনার মেনুটা চলে আসছে। আমার ধারণা আপনারা বুঝতে পেরেছেন। এবার আপনি যদি আন্তর্জাতিকে যান, আন্তর্জাতিক ক্যাটাগরির পোস্টগুলো শো করে হয়ে গেছে। এখন আপনি যদি যান কোথায়? বিনোদনে, তাহলে কি করবে? বিনোদনের পোস্টগুলো শো করবে।
আপনি যদি যান কোথায় খেলা, তাহলে খেলা রিলেটেড যে পোস্টগুলো আছে এই পোস্টটা সবগুলোর মধ্যে আছে নাকি? খেলা রিলেটেড পোস্টগুলোতে শো করবে। এই তো এই তিনটাই তো আমাদের ক্যাটাগরি নাকি? বিজ্ঞান, আপনি যদি বিজ্ঞানে ক্লিক করেন তাহলে এই একটা পোস্ট, এই দুটো পোস্ট, তিনটা পোস্ট বিজ্ঞান ক্যাটাগরির সাথে যুক্ত করা হয়েছে এই তিনটা পোস্টকে। আমার ধারণা আমরা বুঝতে পেরেছি নাকি? আমরা কি বুঝতে পেরেছি? এখন আমরা আবার হোম পেজে চলে যাই। হোম পেজে গেলে আমরা কি পাবো? পোস্ট 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 পোস্ট। হোম পেজে গেলে আমরা কি পাচ্ছি? পোস্টগুলো পাচ্ছি। এবার এখানে অনেক বিশাল বড় মেনু হয়ে গেছে না? আমি চাচ্ছি আপনার স্যাম্পল পেজে গেলে এই আপনার কি এই যে বিনোদন, বিজ্ঞান, বিনোদন, আন্তর্জাতিক খেলা, এই ক্যাটাগরিগুলো কি সাব মেনু হিসেবে মানে নিচে নিচে নাম শো করবে, মানে স্লাইড হবে আর কি, নিচের দিকে ড্রপ ডাউন হবে, রাইট? আমরা কি বুঝতে পেরেছি? এইটা করার জন্য যেটা করবেন দেখেন, আমরা স্যাম্পল পেজকে নিয়ে গেলাম ক্যাটাগরিগুলোর উপরে। এই হলো স্যাম্পল পেজ, বিজ্ঞান, বিনোদন, আন্তর্জাতিক খেলা। কোনো সমস্যা? কোনো সমস্যা না। এবার আপনি একটা রিলোড দেন। কোনো সমস্যা হচ্ছে? স্যাম্পল পেজ বিজ্ঞান, স্যাম্পল পেজের নিচে শো করবে কে? বিজ্ঞান, বিনোদন, আন্তর্জাতিক খেলা। এখন স্যাম্পল পেজ এর নিচে শো করবে কে? বিজ্ঞান, একটা ধাক্কা দিয়ে দেন, বিনোদন, আন্তর্জাতিক খেলা, কাজ শেষ। হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। এখন ওগুলো কি আছে এখানে? হোম, অ্যাবাউট আস, স্যাম্পল পেজে গেলে বিজ্ঞান, বিনোদন, আন্তর্জাতিক খেলা। আমরা কি বুঝতে পারলাম সবাই? বিনোদনে ক্লিক করলে এখন বিনোদন রিলেটেড পোস্টগুলো আপনার সামনে চলে আসবে। আমার ধারণা আপনারা বুঝতে পেরেছেন অ্যাপিয়ারেন্সের এই মেনুর কাজ কি, হেডারের কাজ কি। আচ্ছা, এখানে মেনুতে আরেকটা বিষয় ছিল, সেকেন্ডারি ড্রপ ডাউন যদি করা হয় তাহলে এটা অবশ্য আরেকবার দিয়ে আবার আরেকটা ফাইল। আবার ধাক্কা দেন, ঠিক আছে? তাহলে কি হবে এখন দেখেন, রিলোড দেন। এবার কি হচ্ছে? স্যাম্পল পেজে গেলেন, বিজ্ঞান, বিনোদন, বিনোদনে গেলে আবার আন্তর্জাতিক খেলা। ক্লিয়ার? আচ্ছা, এবার মেনুতে কি কি রাখা যায় দেখেন। একটা মেনুতে কি কি অপশন রাখা যায়? একটা মেনুতে আপনি অনেকগুলো অপশন রাখতে পারবেন। আমরা জানি অলরেডি পেজ রাখতে পারবেন। আপনি মেনুতে চাইলে পোস্ট, যে কোনো একটা পোস্টকে সাজায় রাখতে পারবেন। মেনুতে আসে যে কেউ একটা ইউজার এসে পোস্ট পাইলো, সেই পোস্টটা খুবই ইম্পর্টেন্ট, আপনি মনে করছেন, তাই না? আচ্ছা, মেনুতে আসার পর ক্যাটাগরি রাখা যায়। মেনুতে ক্যাটাগরি রাখা যায়, মেনুতে ক্যাটাগরি রাখা যায়। এবার মেনুতে কাস্টম লিঙ্ক রাখা যায়। কাস্টম লিঙ্ক মানে হচ্ছে আপনি চাচ্ছেন এখানে একটা ফেসবুক লেখা থাকবে, ক্লিক করলে আপনার ফেসবুকে চলে যাবে সে, মানে বাইরের যে কোনো লিঙ্ক আপনি চাইলে মেনু দিয়ে মেনু বানাতে পারবেন। এবার কাস্টম লিঙ্ক এখানে লিখেন, সেই মেনুর নামটা কি হবে? ফেসবুক, এখানে লিঙ্কটা দিয়ে দেন facebook.com। এবার অ্যাড টু মেনুতে ক্লিক করলে দেখবেন এটা অ্যাড হয়ে গেছে, হয়েছে অ্যাড। এবার আপনি সেভ করেন। এবার আপনি এখানে রিলোড দেন, আসছে ফেসবুক। এখন এখানে ক্লিক করলে কি হবে? আমি এই ওয়েবসাইটের কোনো জায়গায় যাচ্ছি না, আমি টোটালি বাইরের একটা ওয়েবসাইট, সেখানে চলে গেলাম। আমার ধারণা আমরা বুঝতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি। ওকে, এবার ব্যাক করেন। এবার আমরা আবার চলে গেলাম হচ্ছে কোথায়? আমরা অ্যাপিয়ারেন্সের থিম জানি, ঠিক আছে? আমরা অ্যাপিয়ারেন্সে কি জানি? মেনু জানি, হেডার জানি। এডিটর আমাদের এখন দরকার হবে না, এটা হচ্ছে আমাদের কোডিং লেভেলে যখন আমরা যাব তখন দরকার হবে, যখন আমরা HTML CSS শিখবো তখন। এবার আমরা চলে আসি, হ্যাঁ আজকে এই যে এইটা উইজেট, এটা শেষ করি, শেষ উইজেট শেষ করি, শেষ। আরেকটু আর কি, আসলে 8:17 বাজে, 7:17 না, ঠিক আছে? এবার উইজেটটা আমরা শিখবো। এবার একটা মজার বিষয় দেখেন, আমি হোম পেজে আছি, এখন হোম পেজে আছি, বাট হোম পেজে থাকার পরও দেখেন ঠিক নিচের দিকে সার্চ বক্স, ক্যাটাগরিগুলা, রিসেন্ট পোস্টগুলা, রিসেন্ট কমেন্ট, আর্কাইভ, কিছু জিনিস দেখা যায়। আপনি যদি অ্যাবাউট আস পেজেও যান তবুও সেই জিনিসগুলো, কিছু জিনিস দেখা যাচ্ছে এখানে। আবার আপনি যদি কোর্স পেজে যান তারপরেও কি সব পেজেই এই জিনিসগুলো দেখা যাচ্ছে, থাকছে। এরকম থাকে না ওয়েবসাইটে লেফট সাইড বার, রাইট সাইড বার, হ্যাঁ ফুটের দিকে একটা সাইড বার থাকে না? এখন এই যে কিছু জিনিস আছে আপনার, যে জিনিসগুলো সবগুলা সাইড বারে দেখা যাচ্ছে, এই জিনিসগুলো বানাইতে হয় কি দিয়ে? অ্যাপিয়ারেন্সের উইজেটস দিয়ে। কোনটা দিয়ে? অ্যাপিয়ারেন্সের উইজেটস দিয়ে। আপনি উইজেটসে ক্লিক করেন, উইজেটসে ক্লিক করার পর দেখেন দুইটা উইজেটস এরিয়া এখানে দেখা যাচ্ছে, মেইন উইজেটস এরিয়া, আরেকটা কি সেকেন্ডারি উইজেটস এরিয়া। এই যে সার্চ বক্স দেখা যাচ্ছে, এই যে রিসেন্ট পোস্ট, আপনি সবগুলো ডিলিট করেন। আমার সার্চ বক্সের দরকার নাই, আমার রিসেন্ট পোস্টের দরকার নাই, আমার রিসেন্ট কমেন্টের দরকার নাই, আমার আর্কাইভসের দরকার নাই, আমার ক্যাটাগরিরও দরকার নাই, আমার শুধু মেটা থাকা আপাতত। এবার একটা রিলোড দিয়ে দেখেন তো কি অবস্থা। অ্যাবাউট আস পেজে গেলাম, দেখছেন
সব ক্লিয়ার না? সব অপশন ক্লিয়ার না একবারে? এখন আপনি চাচ্ছেন আপনি এখানে মেটাও রাখবেন না, ম্যাটারও রাখবেন না, রাখলেন না, আপাতত আমরা শিখতেছি ডিলিট করে। এবার আমি যদি রিলোড দেই, দেখেন আমার ফুটারে কোনো কিছু আছে আর নেই। আপনি যদি আপনার ওয়েবসাইটের ফুটারের দিকে, নিচের দিকে, ডান দিকে অথবা বাম দিকে এমন কিছু জিনিস রাখতে চাচ্ছেন আপনি, ফেসবুক লাইক বক্স থাকে না এরকম, বা কিছু ইনফরমেশন যেগুলো প্রত্যেকটা পেজে গেলেই শো করবে, প্রত্যেকটা পেজে গেলে প্রত্যেকটা পেজের কন্টেন্ট তো শো করবেই, তাই না? পাশাপাশি হেডারে, ফুটারে, রাইট সাইড বারে, লেফট সাইড বারে বা ফুটারের দিকে এই কিছু অপশন আপনি রাখতে চাচ্ছেন। সেক্ষেত্রে আমরা কোথায় যাবো? আমরা অ্যাপেন্স থেকে উইজেটস। এবার দেখেন এখানে উইজেটস এরিয়া কয়টা? 2টা। আমরা একটা কাজ করি, আপাতত আমরা একটা ক্যালেন্ডার রাখি। দেখেন এখানে কিছু জিনিস আছে যে জিনিসগুলো আপনি চাইলে রাখতে পারবেন। ক্যালেন্ডার, ক্যালেন্ডার রাখলাম। দেখেন তো এবার এখানে ক্যালেন্ডার আসে কিনা? আসছে ক্যালেন্ডার, শো করে। এখন আপনি যে পেজে যান না কেন, আপনি কন্টাক্টস পেজে যান, ক্যালেন্ডার শো করে। অর্থাৎ আপনি ওয়েবসাইট ডিজাইন করার সময় আপনি যদি চান কিছু জিনিস প্রত্যেকটা পেজেই শো করবে, আমরা কোন জায়গা থেকে নিয়ে আসবো? এই জায়গা থেকে নিয়ে আসবো। আপনি চাইলে এখানে কি কি জিনিস রাখতে পারবেন দেখেন, আর্কাইভ রাখতে পারবেন। আর্কাইভ মানে কি? আর্কাইভ মানে হচ্ছে এখানে ডেট লেখা থাকবে, 2016 সাল, 2015 সাল, 2014 সাল। 2014 সালে ক্লিক করলে 2014 সালের সকল পোস্ট চলে আসবে আপনার সামনে। আর্কাইভ মানে কি? এটা না, সংরক্ষণ করে রাখা হয়েছে জিনিসগুলো। আপনি ক্যাটাগরি রাখতে পারবেন। আমরা মেনুতে ক্যাটাগরি রাখছি না, আপনি চাইলে এইখানেও ক্যাটাগরি রাখতে পারবেন। এই ক্যাটাগরির উপর ক্লিক করলে ওই ক্যাটাগরি রিলেটেড পোস্টগুলো আমাদের সামনে চলে আসবে। আমরা কি বুঝতে পারছি সবাই? ওকে, আপনি এখানে অনেক কিছু রাখতে পারবেন। আমরা টেক্সট রাখতে পারবো যে কোনো একটা। সাপোজ অ্যাবাউট মি, আমার সম্পর্কে কিছু জিনিস আমি রাখতে চাচ্ছি। লিখেন, হাই, আমরা ব্যাচ 61 এর স্টুডেন্ট, আমরা শিখছি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন। আচ্ছা, আমাদের আসলে আরেকটা বিষয় আমরা আলোচনা করবো একটু পরে। আমরা শিখছি কি? ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন। সবাইকে ধন্যবাদ। আমি চাইলে নিজস্ব কিছু টেক্সটও কি করতে পারবো? ফুটার অপশনে রেখে দিতে পারবো আমি যদি চাই। এখন আপনি একটা রিলোড দেন, বানি বা নিজের সম্পর্কে কিছু একটা আসছে না? তার মানে আমি এই ওয়েবসাইটে একটা জায়গা পাচ্ছি ফুটারে কিছু জিনিসপত্র রেখে দেওয়ার। এখানে আরেকটা উইজেট এরিয়া দেখা যাচ্ছে, এটা কোথায় শো করবে? উইজেট এরিয়াগুলো শো করে নর্মালি ফুটারে ডানে অথবা বামে। আমি একটা কাজ করি, ক্যালেন্ডার নিয়ে এই জায়গায় রেখে দিই, ঠিক না? রেখে দিলাম। এবার আপনি একটা রিলোড দেন, রিলোড দিলেই বুঝতে পারবেন নিচে শো করে এই যে ডান পাশে। আমরা ক্লিয়ার? ডান পাশে এখানে লিখে রাখছি কি সেকেন্ডারি। অ্যাকচুয়ালি আমরা যখন নিজেরা এই ধরনের জিনিসগুলো বানাবো, আমরা লিখবো যে রাইট সাইড বার, লেফট সাইড বার, ফুটার সাইড বার। বুঝতে পারছেন? এখন ডান পাশে ক্যালেন্ডার শো করছে না? আপনি যে পেজেই যান না কেন, ডান পাশে এখন ক্যালেন্ডারটা দেখা যাবে। আমার ধারণা আমরা বুঝতে পেরেছি? ক্লিয়ার? আমরা পোস্ট ডিপার্টমেন্ট বুঝলাম, মিডিয়া ক্লিয়ার, পেজ ক্লিয়ার, কমেন্ট ক্লিয়ার, অ্যাপিয়ারেন্সও ক্লিয়ার, সবগুলো অপশন দেখাচ্ছে, শুধুমাত্র কাস্টমাইজটা দেখা হয় নাই। অ্যাকচুয়ালি কাস্টমাইজে যদি আপনি যান, গেলাম কাস্টমাইজে, দেখেন হেডার অপশন চলে আসছে, হেডার ইমেজ চলে আসছে না? হেডার ইমেজ চলে আসছে। আপনি কাস্টমাইজে যদি যান, এখানে গেলে দেখেন সাইট আইডেন্টি নামে একটা অপশন পাচ্ছেন। সাইট আইডেন্টি, কালার, হেডার ইমেজ, মেনু, উইজেট, স্ট্যাটিক ফ্রন্ট পেজ পাচ্ছি আমরা সবাই। এখন সাইট আইডেন্টিতে যাওয়ার পর দেখেন সফট ক্যাটাগরি লেখা না? আপনি চাইলে এখানে লিখতে পারেন উই আর ব্যাচ 61, চেঞ্জ হয়। নিচে কি লেখা? জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট। আমরা এখানে লিখবো আমরা করব জয়। চেঞ্জ হচ্ছে। 7 পাবলিশ করেন। এখন দেখেন আপনার লেখাগুলো ডাইনামিক হচ্ছে। আচ্ছা, আমরা এই উইজেট এরিয়াটা বাদ দিই, এটা ফালতু একটা উইজেট এরিয়া। কি আমাদের ওয়েবসাইটে এই দুটো লেখা চেঞ্জ করা যায়? যাচ্ছে চেঞ্জ করা? এই উইজেট এরিয়া বাদ দিতে যাচ্ছি, বাদ দেন, শেষ। টান দিয়ে ছেড়ে দিলেও কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে। ঠিক আছে? এবার এখন দেখতে ভালো লাগছে। উই আর ব্যাচ 61, আমরা করব জয়। আপনি কাস্টমাইজে আবার যান, এখানে আর কি কি অপশন আছে? ডিসপ্লে সাইট টাইটেল এন্ড ট্যাগলাইন। আপনি যদি চান যে এটা শো করুক, তাহলে এটা চেক করে রাখবেন। আর আপনি চাচ্ছেন ওয়েবসাইটের নেম এবং কি আমরা করবো যে এই লেখাটা শো করাইতে চাচ্ছেন আপনি, তাহলে কি করবেন? আপনি এইটা আনচেক করে দেন। আমরা কি বুঝতে পারলাম সবাই?
বুঝতে পেরেছি? এখন কি লেখাটা শো করে? করে না। আরেকটা বিষয় হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইটের এখানে একটা থাকে না লোগো, থাকে না? এটাকে ফেভিকন বলা হয়। আপনি যদি এখানে কোনো লোগো অ্যাড করতে চান, আপাতত আমাদের তো কোনো লোগো নাই, কোনটা অ্যাড করবো? এটা ওনারে নিয়ে গেলাম, এই যে লোগো। আপনার লোগোটা আপলোড করে কি করবেন? এইভাবে অ্যাড করে দিবেন, সেভ চেঞ্জ করে দেন, এই যে লোগো অ্যাড হয়ে গেছে লোগো। আপনি এখানে এবার রিলোড দেন, আমাদের ওয়েবসাইটের এটা আমরা অ্যাড করতে পারবো। আমরা কি বুঝতে পারলাম সবাই? আচ্ছা দেখেন, আর কোনো অপশন এখানে নাই। আমরা সাইট টাইটেল থেকে এখানে নাম দুটো পাইলাম, আমরা লেখাটাকে শো করাতে চাই কিনা সেটা পাইলাম। ওকে, এবার আপনি একটু ব্যাক করেন। কালার, কোথায় আসলাম? কালারে। কালার আসার পর দেখেন হেডার, টেক্সট, কালার। এই লেখার কালার কোনটা এখন? কালো। আমি চাইলে এই কালার চেঞ্জ করতে পারবো। আমার ধারণা আপনারা বুঝতেছেন? সাদা, হলুদ দিলাম, হলুদ করে দিলাম। কালার অপশনে আমরা পাইলাম কি শুধুমাত্র একটা কালার চেঞ্জ করা যায়, ঠিক আছে? হেডার ইমেজ, এটা একটু আগে আমরা চেঞ্জ করছিলাম, ওই হেডার অপশনে ছিল। মেনুস, এই মেনুসটা আমাদের আপাতত মেনুস, উইজেট, স্ট্যাটিক, তিনটা, এই তিনটা আপাতত এই কাস্টমাইজ থেকে দেখার দরকার নেই, কারণ এই তিনটা যা বাইরেও কি এই যে উইজেটস, মেনুস একই কাজ। বুঝতে পারছেন? মোটামুটিভাবে আমরা এই সবগুলো পার্ট শেষ করলাম। আচ্ছা, আমার ধারণা আপনারা সবাই প্রত্যেকটা পার্ট বুঝেছেন। এবার আমরা মোটামুটিভাবে আমাদের আজকের ক্লাসের টপিকগুলো শেষ আপাতত, ঠিক আছে? এবার যেটা করব আমি আজকের ক্লাসে একটু চলে যাই। এটা আমাদের আজকের ক্লাসের নোট, তাই না? ইনফো। আচ্ছা, এবার কোর্স আউটলাইন। আমরা আমাদের কোর্সের আউটলাইনটা সম্পর্কে জানা দরকার, যেটা মানে গতকালকে আমি আলোচনা করতে পারি নাই। আমরা আসলে এখানে কি কি জিনিস শিখব, তাই না? আমরা আমাদের কোর্সে কি কি জিনিস শিখবো দেখেন। আমরা শিখবো ওয়ার্ডপ্রেস থিম, আমরা শিখবো ওয়ার্ডপ্রেস থিম, কাস্টমাইজেশন। আমরা শিখবো ওয়ার্ডপ্রেস থিম, ওয়ার্ডপ্রেস প্লাগইনস, কাস্টমাইজেশন। আমরা শিখবো তারপর ওয়ার্ডপ্রেস, তারপরেই আমরা শিখবো রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন, ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, ওয়ার্ডপ্রেস থিম প্লাগইন কাস্টমাইজেশন। তারপর আমরা কি শিখবো? রেসপন্সিভ ওয়েব ডিজাইন। আমরা রেসপন্সিভ ওয়েব ডিজাইন শিখবো HTML5, CSS3, জাভাস্ক্রিপ্টের বেসিক ধারণাটা নিব। আমরা মেইনলি শিখবো আমরা যে করি শিখবো PHP, MySQL, এই সবগুলো ল্যাঙ্গুয়েজ দিয়ে। এটা হচ্ছে একটা পার্ট, আপনাদের কোর্সের একটা পার্ট হচ্ছে এটা, ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন। তারপরে আরেকটা পার্ট কোনটা? রেসপন্সিভ ওয়েব ডিজাইন পার্ট। বুঝতে পারছেন? ঠিক এই পার্টটা শেষ হয়ে যাওয়ার পর আমরা শিখবো ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস প্লাগইনস ডেভেলপমেন্ট। আমরা কি বুঝতে পারলাম? এখন আমরা বর্তমানে আছি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পার্টে। কোথায় আছি আমরা? ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পার্টে। মার্কেটপ্লেসে প্রচুর কাজ পাওয়া যায় কিসের? ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের কাজ পাওয়া যায়। ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের কাজগুলো কিরকম জানেন? ক্লায়েন্ট এসে আপনাকে বলবে আমাকে এই থিম দিয়ে একটা ওয়েবসাইট বানায় দাও, 5টা পেজ হবে, আমার লোগো এটা, স্লাইডারের ইমেজগুলো এটা, আমার অ্যাবাউট আস পেজের কন্টেন্ট হচ্ছে এটা, MS ওয়ার্ড ফাইল সব কিছু আপনাকে দিয়ে দিল। যখনই আপনি কোনো একটা কাজ, ক্লায়েন্টের কোনো একটা কাজ ওয়ার্ডপ্রেস থিম দিয়ে প্লাগইন দিয়ে করে দিবেন, এই ধরনের কাজগুলোকে কি বলা হয়? কাস্টমাইজেশন জব। এই ধরনের কাজগুলোকে কি বলা হয়? কাস্টমাইজেশন রিলেটেড জব। বুঝতে পারছেন? আমরা এখন শিখছি কোন রিলেটেড জবগুলো শিখছি? আমরা কাস্টমাইজেশন শিখছি আমরা অলরেডি। বুঝতে পারছেন সবাই? আমরা কাস্টমাইজেশন, যদি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন এবং ওয়ার্ডপ্রেস প্লাগইন কাস্টমাইজেশন করতে কখনোই কোনো কোডিং লাগে না। আপনার শুধু লাগবে কি? কনসেপ্ট, আপনার ধারণা। যেমন আজকে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করার ধারণা আমরা পেয়ে গেছি না? আজকে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের থিমের অ্যাপিয়ারেন্সের ধারণা পেয়ে গেছি, পেজের ধারণা পেয়ে গেছি, কমেন্টের ধারণা পেয়ে গেছি, পোস্টের ধারণা পেয়ে গেছি। বুঝতে পারছেন? আমাদের ড্যাশবোর্ডের সবগুলোর কনসেপ্ট শেষ করবো আমরা। কিভাবে ক্লায়েন্টের কাজ স্টেপ বাই স্টেপ করতে হয় কাস্টমাইজেশন ফ্রি থিম দিয়ে, সেটা দেখবো আমরা প্লাগইন কি জিনিস সেটা জানবো, প্রিমিয়াম থিম কি জিনিস সেটা আমরা জানবো, ক্লায়েন্টের কাজ কিভাবে প্রিমিয়াম থিম দিয়ে করা যায় এবং প্রিমিয়াম প্লাগইন দিয়ে করা যায় সেগুলো আমরা শিখবো। এই সবগুলো বিষয় হচ্ছে কিসের পার্ট?
কাস্টমাইজেশন পার্ট। যখন আমাদের কাস্টমাইজেশন পার্ট শেষ হয়ে যাবে তখনই আমরা চলে যাব মার্কেট প্লেসে। কিছু মার্কেট প্লেস পাওয়া যাবে, সেখানে কাস্টমাইজেশনের কিছু জব পাওয়া যায়। আমরা যে ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলবো, ক্লায়েন্টের সাথে কাজ করা শিখবো আমরা, বুঝতে পারছেন? এরপরে আমরা শিখবো রেসপন্সিভ ওয়েব ডিজাইন, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট যে করে দিয়ে কীভাবে সুন্দর একটা ডিজাইন করা যায় এবং রেসপন্সিভ ডিজাইন। আমরা কি বুঝতে পারলাম? যখনই এই ডিজাইন পার্ট শেষ হয়ে যাবে তারপরে শিখবো কি আমরা, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট। ঠিক আছে? ওকে, তাহলে আমাদের ক্লাস আজকে এখানেই শেষ।